আচ্ছা মুরব্বী মানুষে হজাও, ঠিক আছে, ওনারা যাইতে দাও, একটু জায়গা করে দেন। খুব খেয়াল করেন সিয়ন কথা। হাজ্জাজ বিন ইউসুফ একজন শাসক ছিল, এবারে ছিল খুব খারাপ মানুষ। কত হাজার মানুষ যে এবারে মারছে, মুসলমানরা হত্যা করছে, এটার কোনো গোয়েন্দা শেষ করুন গেছে না। এবার রাস্তা দিয়ে একদিন হাঁটতে আছে, এক ভিক্ষুক এবার আর সামনে গিয়ে পড়ছে। ভিক্ষুকে আর চিনে না, এই ডেজে রাজা। ভিক্ষুকে ভাই ওরা টেহা পয়সা দিয়েন। তখন হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কয়তে জায়গা চিনছে না রে, কুবাই হমান করে লাইলাম তে আমার কাছে টেহা খুঁজে। এতে হাজ্জাজ বিন ইউসুফ চুপ করে বইয়া কয় টাকা লাগবে, কহ। আচ্ছা তোমার একটা ভিক্ষা দেওয়ার আগে তোমার একটা কথা জিগাই। কই জিগান না, এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কি রহ? কারে জিগাইছে? কারাই জিগাইছে? রাজাই জিগাইছে। কারে? ভিক্ষুকরে জিগায় মানুষটা কি রহ? জিগাইতেছে রাজা, রাজার ব্যাপারে জিগাইছে মানুষটা কি রহ? হ্যাঁ তো একটা নাম নেই লইয়েন, অসভ্য, তার কথাটাই কইেন না। তার তে দেশটার ভিতরে তামা তামা করে লাইছে, তে কত হুজুর যে তে মারছে, তার কথা আর কইেন। এখন হাজ্জাজ বিন ইউসুফ রাজা দোর তারা তারা আন্ডার মতো আত্মচিত্ত জ্ঞানা এবার করছে কিটা। আচ্ছা তুমি যে এতক্ষণ ধরে কইলা যে এবার খুব খারাপ মানুষ, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ যদি তোমার সামনের থেকে জিগা তখন কিতা কইবা? তে বুঝ জ্বালাইছে, কারবার তো করতে গেছে গা এরে দো। আর যু যেটা বাড়ি থাকবে তুললে আবার ফাঁকি দিব, তে বুঝ জ্বালাইছে, ডরা তো গাই আলাইছি রে। এতক্ষণ যে ফত আইলা ব্যাপারটা যে হাজ্জাজ বিন ইউসুফ এটা তো বুঝছি না, তখন কিতা ক তে দম ধরে থেকে কয় যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমারে জিগা মানুষটা কিরকম, তখন তুমি কি কইবা? আমি কয়াম যে সপ্তাহ আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন। হাজ্জাজ বিন ইউসুফ মুসকে হাসি দেখো বুদ্ধি গুণে বাচ্চা গেলা আনলো যে কুবানি কারে কয় মাদাইয়াতে লুকাইন্দা তোরা কুবাইলা বল রে, নাউজুবিল্লাহ করতেন না। কত বুদ্ধি মুসলমানদের ছিল। ভিক্ষুকের কি বুদ্ধি দেখেন, কি দূরদর্শিতা, কেমনে ভিক্ষুক রাজার হাতে বাচ্চা গেছে গা। হযরত ওমর কথা মনে আছে নিও, কার কথা কইতাছি? ওমর রেজি গাইছে কয়দিন আগে আমরা রাষ্ট্রে সরকারি তহবিলে কিছু কাপড় আইছে, এই কাপড়টি এসে সমবন্টন, আপনি তো আবার দেইরা বন্টন করেন না, সমবন্টন। এখন সবাই আপনি এক টুকরা করে কাপড় দিচ্ছেন যারা প্রাপ্তবয়স্ক, পাঞ্জাবির কাপড়। তা আপনিও তো এক টুকরা কাপড় পাইছেন, তা আমরাও এক টুকরা করে পাইছি। তো সবাই মিললে আমরা যে পাঞ্জাবি বানাইছি, আর যে অনেকে নতুন কাপড়ের পাঞ্জাবি বানাই আইছে, আপনার গাও এই কাপড়টা, এই রঙের কাপড়টা। কিন্তু খেয়াল করে দেখলাম আমরার পাঞ্জাবি এত লম্বা হয়েছে না, কিন্তু আপনার পাঞ্জাবি অনেক লম্বা। অবশ্যই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, না হইলে কাপড় চুরি করছেন, একটা না একটা কারবার আপনি করছেন। আমরা চুরের পিছনেও নামাজ পড়তাম না, যে এই ক্ষমতা দেখাইয়া সরকারি মাল হরণ করে তার পেছনে আমরা নামাজ পড়ব না। সহজ গম দিকে লোক এই কথাটাই তো কথা তো এইটে। রাস্তাটা ফিস করে যায়, ওহনো এই মাথাতে এই মাথাত গেছে না, রাস্তার ফিসটি উঠতে গেছে, সকলে জোতার তলে লাগাইয়া বাইক গেছে, জোতার তলে ফিস লইয়া রাস্তা আবার গাত হয়েছে যায়, ফিসের টেহাডি গেল। এই কথাটাই তো কথা তো এইটে হিংড়ি রে। হযরত ওমর তো শিখাইলেছে পাঞ্জাবিটা লম্বা হইল কেমনে, আন্ডারটা দিয়ে তো লম্বা হয় না, আর আন্ডারটা এত লম্বা। অবশ্যই কাপড় চুরি করছেন, না হইলে কর্মচারীরও ধমক দিয়া 1 গজ কাপড় বাড়াই নিছেন, না হইলে পাঞ্জাবি আপনারটা এত লম্বা হওয়ার কথা না। কারবার কি ওমরের মতো মানুষ রে এই কথাটি শিখাইলেছে তো ওমরে চুপ করে দাঁড়িয়ে দিচ্ছে, কথা কয়। ওমরের বড় ছেলে নাম আব্দুল্লাহ ইবনে ওমর। আস্তে করে তিনি উঠে দাঁড়ালেন, সবাই ডাক দেয়া কয় ভাই, ও ভাইরা তোমরা জানতে চেয়েছ আমার আব্বার পাঞ্জাবি লম্বা কেমনে। ভাইরা আমার, তোমরা আমার আব্বার সম্পর্কে জানো না। আমার আব্বা চুরি করবে দূরের কথা, আমার আব্বা তো শুন না ভাই, আমার আব্বা কাপড় চুরি করতে পারে না। ক্ষমতা দেখাইয়া আমার আব্বা জীবনও
একটা কিচ্ছু আমাদের ঘরে নেয় নাই। তোমরা আমার আব্বা সম্পর্কে জানো না। আমার ছোট্ট ভাই বোনগুলা রাত্রেবেলা কাঁদছে আম্মার কাছে, আম্মা ও আম্মা মিষ্টি দাও, মিষ্টি খাইতে মন চায়, একটু ফিন্নি দাও গো আম্মা। অনেক দিন ধরে আমার ভাইয়েরা ছোট বোনেরা কেঁদেছে, আর আব্বার বাচ্চাগুলা ছোট বাচ্চাগুলা আমার ছোট ভাই বোনগুলা কেঁদেছে। আম্মা যান বাচ্চাদের মুখে খাবার দিতে পারে নাই, মিষ্টি দেবে দূরের কথা। রাতের বেলা আব্বা যখন কাজকর্ম শেষ করে ঘরে গেছে, আম্মা আব্বার কাছে বসে কয় এদান্ডি দরজা কিচ্ছু খায় নাই, কানতে কানতে ঘুমাই গেছে। কয় কেন ঘুমাইলো? কানতে কানতে ঘরে কি রান্না হয় নাই, ওরা ফিন্নি খাইতে চায়। অনেকদিন ধরে কয়, আমি কোনোদিন আপনারে বলি নাই ওরা ফিন্নি খেতে চায়, মিষ্টান্ন খেতে চায়, কিন্তু আমি মিষ্টি দেবো কোত্থেকে? রুটি দিলে গোশত দিতে পারি না, শুকনা রুটি ওরা পানিতে ভিজাইয়া খায়, আমি মিষ্টি থেকে দেব। এই জন্য বাচ্চারা কানতে কানতে ঘুমাই গেছে, আমি তাদেরকে খাওয়াইতে পারি নাই। ওমরের চোখে পানি চলে আসছে। আহারে, আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন। আমার নবী আমার ব্যাপারে বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম শেষ নবী, আমার পরে নবী নাই। ওমর রে ওমর, আমার পরে যদি নবী থাকতো রে, তুই ওমর আমার পরে নবী হইতি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, হযরত ওমরের বাচ্চারা মিষ্টি খাইতে চায়, মিষ্টি খাইতে না পাইলে ওরা কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে। ওমরের কলিজায় কষ্ট আর মানে না, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওমর কয় আমার বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাও। ওমরের স্ত্রী ডাক দিছে, বাবারা উঠো, তোমাদের জন্য একটা মিষ্টির লাইন হয়েছে। ওমরের স্ত্রী মনে করছে নিশ্চয়ই ওমর বোধহয় মিষ্টির ব্যবস্থা করবে। বাবারা উঠো, তাড়াতাড়ি লাফ দিয়ে উঠুক। বাচ্চারা উঠে গেলেন লাফ দিয়া। বাচ্চারা বলতেছে আম্মা আব্বা আসছে নাকি? আবার উমর সবাই বাচ্চাদেরকে ডাক দেখো আমার কাছে আসো। বাচ্চারা কাছে আসলেন, ওমরের চতুর্পার্শ্বে বসে গেলেন। কয় তোমাদের জন্য মিষ্টির ব্যবস্থা হবে, ফিন্নির ব্যবস্থা হবে। বাচ্চা ছেলের আনন্দে খুশি, সবাই মিলেও খুশি হয়ে গেল। ওমর ডাক দিয়া কয়, ওমরকে ডাক দিয়া বাচ্চারা জিজ্ঞেস করে আব্বা কোন দিন মিষ্টান্ন হবে? ওমর মুস্কি হেসে কয় যেই দিন মদিনার সকল ঘরে ফিন্নি রান্না হবে। যেদিন সবার ঘরে মিষ্টান্ন হবে, সেই দিন খলিফার ঘরে মিষ্টান্ন হবে। এটার নাম ইসলাম, এটার নাম হলো মুসলমান। আফসোস লাগে জাতির জন্য, শতকরা 92 জন লোক মুসলমান। এক মসজিদ থেকে আরেক মসজিদের আজানের আওয়াজ শোনা যায়, এক বাড়িতে বসতে 10টা মসজিদের আওয়াজ একসাথে শোনা যায়। এক জায়গায় দাঁড়াইলে ইমামের ওই মুসুর খুতবা শোনা যায় সব জায়গায়। আমার দেশের ভিতরে মসজিদের অভাব নাই, আলেমের অভাব নাই, পীরের অভাব নাই, খানকার অভাব নাই, মাদ্রাসা মক্তবের অভাব নাই। আমার দেশে আফসোস হলো জায়গায় জায়গায় ইসলামের বড় অভাব, ঠিক কিনা? ওমরের ঘরে খাবার নাই, আর আমার দেশে তাহাজ্জুদ পড়ে সবাই যা খায় নর্মাল খানা খায়। যখন ছেলেরা গেরাও করলো, পালাই যেতে বাধ্য হলো, বঙ্গভবনের এই গণভবনের ভিতরে গিয়ে দেখা গেল খাসি, বড় বড় মাছের টুকরা, তারপরে কোনো মুরগির রোস্ট, খাবারের কোনো অভাব নাই, ইচ্ছে করলে খাওয়া যায় না। 5ই আগস্ট বাংলাদেশে নতুন করে আবার প্রমাণ হয়ে গেছে, ঠিক কিনা বলো? কপালে খাবার না থাকলে রান্না হইলেও খাইয়া যাওয়া যায় না, এটাই হচ্ছে বাস্তবতা, ঠিক কিনা বলো? এত মজা না, এত দুনিয়া এত সহজ। ওমরের ছেলে আব্দুল্লাহ কয়, ভাইরা আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখায় আমার আব্বা কাপড় বেশি নেয় নাই।
মনে কষ্ট নিও না, আমার আব্বার পাঞ্জাবি লম্বা হইছে তোমরা জানো না, চুরি করে নাই অন্তত এই কথাটা বইল না। সবাই বলতেছে কথা কমাও, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে এটা জানাও, তোমার এখানে কাহিনী বলতে বলি নাই। আবার আব্দুল্লাহ কান্দার কয় ভাইয়েরা, কাপড়ের টুকরা তো শুধু তোমরা একটা করে পাইছো তা না, আমার আব্বাও পাইছে এক টুকরা, আমিও পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা নিয়ে, আব্বার টুকরা কাপড়টা নিয়ে বাপ বেটা যখন ঘরে গেলাম, আমি আব্বাকে বললাম, আব্বা আমার আগের পাঞ্জাবিটা এখনো পুরানো হয় নাই, ছিঁড়ে নাই, আবার বোধহয় ঠান্ডা পড়বে খুব বেশি, আপনারও তো বয়স বেড়ে গেছে। ও আব্বা, আপনি যদি পাঞ্জাবিটা এই ছোট্ট পাঞ্জাবি বানান, গায়ের ভিতর অনেক শীত লাগবে, আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানাইলে আরাম পাবেন। আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিলাম, 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি একটা লম্বা করে পাঞ্জাবি বানান। ভাইয়েরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার দেওয়া টুকরা কাপড় জোড়া লাগানোর কারণে আমার আব্বার পাঞ্জাবি তোমাদের চাইতে লম্বা হইছে। এটার নাম ইসলাম, বানানো গল্প না তো। আপনি শুনতে যত মজা পাচ্ছেন, গল্প না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য আল্লাহ তো সুযোগ দিচ্ছে, সুযোগটা একটু কামো লাগাই। ঘরে যখন মুরগা রান্না হয়েছে, আজ যা লুঙ্গি টাইট করে চিন্তা খাই, আল্লাহকে ঢিল করে দেন বলে। আবার গিয়া মেহমান আইছে না, মেহমান আওনের কথা আসিল, আম্মায় মুরগা জব করে লাইছে, মেহমান আর আইসে না, কিরকম খানার একটা অরুরি ডাক দিয়া রয়েছে না, প্রত্যেক দিন গাটাই খানা জমে। আজ যখন আল্লাহ সুযোগ করে দিছে, মেঘ আওনের আগর পর্যন্ত আগ পর্যন্ত চলুক না কেন, তারে বোয়া দুজনে যাতা দিয়া বোয়া তারে, এই কৌশলটা যাতায় না দিবা তারে, যাতার জায়গাতে এলা বইব। আমিন ক। আরে কি সুন্দর ইসলাম, হ্যাঁ কি মজার ইসলাম। কষ্ট হয় আপনাদের? আচ্ছা, আমরাও যদি এরকম হইতাম, আমরাও যদি এরকম একটা উমর পাইতাম, আমরাও যদি এরকম একটা আবু বকর পাইতাম, আমার দেশটা কত সুন্দর ছিল। আল্লাহ আবার সুযোগ করে দিছেন, সুযোগ করে দিছেন ইনশাআল্লাহ। আমি কোনো দল মত গোষ্ঠী বুঝি না, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, যেই মানুষগুলো নিজের জীবনে অসৎ না, যেই মানুষগুলো সৎ, যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, বারবার আমরা আর সুযোগ দেব না। এবার আল্লাহওয়ালা মানুষগুলোকে সেই সংসদে পাঠাইয়া আল্লাহর কোরআনের আইন বাংলাদেশে আমরা দেখতে চাই। রাজি আছো কিনা? মুসলমান হাত তুলে দেখা। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সবাই পড়ে না আমিন। আমরা এই বাংলাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ, সবাই চাই ইনশাআল্লাহ। আপনারা মাহফিলটার ওজন বুঝেন না। আমি তো ছেলে বসা, এত বিরক্ত করতেছো কেন? কি হচ্ছে তোমার? তামাশা করে বসে বসে। আল্লাহর খাস মেহরবানি, ৩৬ বছর আমি মাহফিল, আল্লাহর খাস মেহরবানি, মাহফিলে গেলে মাহফিলটার ওজন বুঝিও, অন্তত দূর বুঝছি। আজকে কটকসার মাদ্রাসার মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে, কেন আপনি বুঝছেন না, আপনিও বুঝছেন, আপনি কন্যা আর কি, আমি কই আলাইছি আর কি, আপনিও বুঝছেন। মাগরিবের আগ পর্যন্ত বৃষ্টি, আমি আসার সময় আমার ড্রাইভারের জিগাইতে আছি কি তারা মাহফিল কেমনে হইব, তারা কি চেয়ার দিছে নাকি কিইব, হুজুর নমুনা তো খারাপ, রাস্তা দিয়ে ওহনো ভিজা মাঠ, জানি কি অবস্থা কিইব। আল্লাহ আর কেমনে দিলে বুঝবেন, ঠিক কিনা কন? আল্লাহ আর কেমনে দিলে আমরা বুঝাম? আল্লাহ দিয়ে ডাইলা দিয়ে রাখছে, আমরা ব্যাক কলের দল লইয়ে তো লইতাম তো পারি না। আমরা আল্লাহ বিষয়টা ভাই, এই যে আল্লাহ বিষয়টা ভাইয়ালাইছি তো আমরা। এই মাগরিবের আগে যে বৃষ্টি দেয়, আবার মাগরিবের পর থেকে এই পর্যন্ত যে থামাই দেয়, এইটাই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এইটাই আল্লাহ। আর আল্লাহ বিচারণ লাগতো না, আল্লাহ আমরা কাছে আছি, আমরা বুঝি না। ৩৬ বছরের মাহফিলের অভিজ্ঞতায় আমার মনটা সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমার মনটা ভরে গেছে। আমি আপনাদের সুপার হুজুরকে বলছিলাম, হালিম সাহেব মোহনপুরের মানুষ তো, আমি বারবার বলছিলাম আমারই নিয়েন না। হুজুর হকলে কইছে আবার আপনারে নিতাম।
আমি আমার তারিখ নেই দেখো যেই দিন আছে সেই দিন এর লেগে ম্যাগের ভিতরে কি মাহফিলের সিজন নেই কোনো হুজুরের তো ওয়াজ শুরু হয়েছে না আমি তো কবে থেকে শুরু করে লাইছি আলহামদুলিল্লাহ করতেন না আমি বলছি ওই ম্যাগের ভিতরে নিয়া জামেলা টামেলা আর আপনার মাঠটা তো আমি দেখছি হুজুর মাঠটা বড় হয়েছে তো আমরা দহিন বিটার যে ঘরটা এটা আরও দহিন লয়ে গেছি গিয়া এই যে গাছের ফরের থেকে জায়গাটা ভাঙ জ্বালাইছি অনেক বড় হয়েছে তো খালি আজ্জা হালিম হুজুরের বাচ্চা গেছে ম্যাগাইয়া ঠিক নি রে আজও যদি কালুখার মতো হুদিনটা দিন থাকতো ওই লেবারটা টের পাইল ওই মাঠটা কুদ্দুর বড় হয়েছে মাসাল্লাহ এরপরেও তো আলহামদুলিল্লাহ কোন না কেন যেরকম আলহামদুলিল্লাহ হাই যদি আমরা আল্লাহরে মানতাম কোরআন সুন্নাহ মতো যদি আমরা চলতাম কি তো লই জানেননি নবীজির হাদিস এক একটা গাছও এক একটা আনার দল লইলে আনার চিনেননি কথা কাটা চিনেননি আনার যেটা আমরা এগুলোকে বেদানা করতো এ আনার এক একটা আনারের সাইজ এরকম হইল কটক সার মাদ্রাসার মাঠ একটা আনার ফেরে হালাইল হুজুরে গ্রামবাসী সকলে খাইয়া মাগরিবের আজান দিয়া লাইল যাইতের সময় দেখলো অর্ধেকটা খাইয়ার সাথে বাহি অর্ধেকটা ফইরা সোবাহান আল্লাহ কয় না আল্লাহ দিনও রোদ দিল শেষ রাইতে ঠান্ডা বৃষ্টি দিল আসার পরে দিলে মানুষটি ঠান্ডা মতো ঘুমাইল ফজরের টাইমে উঠটা সারাদিন রোদ থাকলো মাঠে ময়দানে কাম করলো জমিনের ভিতরে ফসল আর ফসল হইল কারণ মানুষ যখন আল্লাহরে ধরবে তখন আল্লাহ তার জন্য সব কিছু উজাড় করে দেবে সুবহানাল্লাহ বলবেন এটা না আফগানিস্তানে মানুষগুলো খুবই অসহায় খুবই দুর্বল আমেরিকা রাশিয়া যত পরাশক্তি আছে তাদের উপরে নির্যাতন করতে করতে তারা বেড়াত লাগাই লেছে তারা এমন কষ্ট দিছে এই কষ্ট পাওয়া মানুষগুলো যেই মাত্র আমেরিকার সৈন্য বিদায় হয়েছে আর তারা যখন কোরআন সুন্নাহ মতো নিজের জীবন সাজাইয়া চলা শুরু করছে এতটা পাঞ্জাবি মাথার মধ্যে কতটা ভাগড়ি তারার দেশটার ভিতরে তখন সোনাবার ইতিহাস সুবহানাল্লাহ করতেন না যেটা গুতা দিয়া লাগাই এটা তাহে মাটির কূপ দিয়া তলে গিয়া দেখে যে স্বর্ণের খনি পাওয়া যায় এরপরে যা লাগায় তাই হয় তারা দেশটার ভিতরে এখন অর্থনৈতিকভাবে তারা অনেক স্বাবলম্বী একটা দেশ হয়ে যাচ্ছে গোটা বিশ্ব ধারণা করতেছে কয়েক বছরের ব্যবধানে আফগানিস্তান হবে বিশ্বের অন্যতম একটা অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন আমরা নাই আমরারও তো আছে আমরার কিসের অভাব অনেক দেশও মানুষের অভাবে দেশটা আবাদ করতে পারে না আর আমরা তারা মাশাআল্লাহ কেন কি কম না বেশি আমরা তো মানুষের অভাব নাই 18 কোটি মানুষ হলে 36 কোটি হাত এই 36 কোটি হাত যদি এক লগে একটা কূপ দেয় তাহলে 36 কোটি কূপ পড়ে সুবহানাল্লাহ বলেন না এই রাত্রির অনেক দাম কিন্তু আমরা রাত্রির দাম নাই কিরে আমরা রাত্রি আমরা সুবিধা মতো কামও লাগাইতাম পারছি না আমরা আরেকবারে মন্ত্রী বানানোর লেগা আরেকবারে এমপি বানানোর লেগা ভগলে মিললে স্লোগান দিয়া জিগাইরা এবার এনে বানাই দিয়েছে এবার গান্ডা ফারণের পরে মাঝিরে বুল্লা লাইছে ঠিক কিনা কম ভগলে মিললে আমরা বানাই দিয়েছি গান ফার করে দিয়েছি এবার হেগুলো হেফারও গিয়া সেটা মাঝি বুল্লা আমরা হেই জাতের মাঝি এবার আর ভুল করা যাবে না এবার আমরা কড়ায় গন্ডায় হিসাব মিলাইতে চাই ঠিক কিনা বলো হিসাব মিলাই দিবেন ইনশাআল্লাহ সব সময় একরকম হইতাম কিনা আমরা সারাটা জীবন খালি আপনাদের বেদাইয়া লাস্টে দিয়ে একটা লোজেন দিবা আপনার শুইতে পাইতে এখন লোজেনটা মিঠা পড়ছে বেদা দিন খবর গীতা বন্ধুরা আমার ভাইরা আমার তুমি মাহফিলের ওজন বুঝো নাই আমি কিতাবের ভিতরে পেয়েছি কোথাও যখন দোয়ার মজলিস হয়ে যায় আমরা যখন বসে আছি চতুর্পাশ দিয়া ফেরেশতারা দাঁড়াই সুবহানাল্লাহ কয় না চতুর্পাশ দিয়া লক্ষ কোটি ফেরেশতা এখন মাঠের চারিগুল দিয়া দাঁড়াই নিচ্ছে এখন আরেকটা রাইস তারা হইলো আপনারা যাদের আব্বা নাই আম্মা নাই তারাও মাঠ হয়েছে আইয়ে সেটা দেখে চারিগুল দেহুদা ফেরেশতা আমরাও দেখি না তারাও দেখে না আমরা তো এই ফেরেশতায় চারিগুল দিয়ে দাঁড়াই রয়েছে আর এই তোমার মা তোমার বাপে কবর তুলতে আইয়া রুহানি হালাতে মাহফিলের চারিগুল দিয়ে গোল রেখে দিয়েছে তো ফেরেশতা কি রাখো তুমি এই ব্যাগের ভিতরে কবর হালাই এখনো কি দেয় এবার জিজ্ঞেস কি তো এখনো মাহফিল আইসেন কীর্তন এখনো তো হল ওয়াজ শুনতেছে আপনার কি কয় ভাই আমি দুনিয়ার থাকতে হুন্নাইসটা জিফুতে দোয়া করলে বাবা ফেললে গে বলে হেই দোয়া কবুল
আমি আর লেগে ইসলাম আমার কবরটা তো দাও দাও আগুন। আমি কিন্তু দোয়া নিতাম ইসলাম নাকাই শরীফ সাহেব হুজুরে আইসে হুজুরে মিলে আমার ফুতেরে লইয়া আমার ভাইয়েরে লইয়া দোয়া করব। আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই কবরটা জান্নাতের টুকরা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আহা ভাই একটু দোয়াটা কইরা যান, 2 মিনিট বসেন, আমি লম্বা আটকাবো না তো। এই ছেলেটা বসো, এই ছেলে তারা বসাই দেন তো, এটা বসো, সাউন্ড লাগবে না, বসো, একটু বসো, উঠতেন না, এত বুদ্ধির দরকার নেই। সবাই মিললে আমরা দোয়া করে কয় ঘন্টা হয়েছে, এই রেতে কোনো বাংলাদেশে ঘুমান না আপনারা, একটু বল, আমি শেষ করে দিচ্ছি, দয়া করে কেউ উঠেন না। মাহফিলের ভিতরে উঠা এটা মাহফিলের আদবের খেলাফ, এটা সুন্দর না, এটা অসুন্দর। আমরা এই অসুন্দর কাজ করব না, কারণ আমি এলাকার মানুষ তো চিনি, এই এলাকার কোন গ্রামটা আমার মাহফিলের বাহির হয়েছে সবাই আপনারা আমার চিনেন, আমিও আপনারা চিনি। সুতরাং কোনো জুড়াজুড়ি না, কোনো তাড়াহুড়া না, সবাই মিল্লা দোয়া কইরা কান্দা কাইটা আব্বা আম্মার কবরটারে জান্নাত বানাইয়া আমরা ইনশাল্লাহ বাইজিত রাজিনী সবাই ইনশাল্লাহ। কেউ উঠতে দিয়েন না, কেউ উঠলে বুঝাইয়া বয়াই দিয়ে ওই যেই কথাটা কথা ইসলাম অন ফেরেস্তা জিগায় কি গো তোমার এখনো কি কেউ আপনার এখনো কি কবর হালাইয়া, তখন আপনার আব্বা তখন আপনার আম্মাই কি কয় জানেন? ফেরেশতা আমার কবরের ভেতরে ধাও ধাও আগুন, তুমি আমারে তাড়াই দিও না, আমার ছেলে মাহফিলে এসেছে, দোয়া লই আমি কবরে গিয়া দেখতাম চাই আমার কবরটা আমার সন্তানের দোয়ার উসিলায় জান্নাত হইছে নাকি। মায়ের জন্য দোয়া, বাবার জন্য দোয়া। আপনি মা বাপ চিনেন নাই, আপনি এখন মা হয়েছেন, বাবা হয়েছেন, পর্দার আড়ালে মায়েরা বসে আছে। আমার কলিজার টুকরা যুবকেরা, এখনো তুমি মা কারে কয় বাপ কারে কয় চিনো না। যেই দিন তুমি আবার বাবা হবা সেই দিন বুঝবা। আমার মনে আছে আমি অনেক জায়গায় দেখেছি ছোট্ট ছেলেটারে লইয়া বাফে মাহফিল আইছে, আমি নিজের চোখে দেখছি। ফলারায় বাপেরে বিরক্ত করে, এবারে যেমনে যেমনি থামাইছে, ফলারায় আবার ঘুমাইছে। 2 ঘন্টা আমি ওয়াজ করেছি, বাপটায় পুত্রারে কান্দ ফালাইয়া নিজে উঠা যায় নাই, 2 ঘন্টা কান্দে শোয়াইয়া ঘুম পাড়াইছে। বলো সুবহানাল্লাহ। তুমি বাঁচিল নাই, তুমি যখন পেটের ভিতরে তুমি মাঝে মাঝে মাথা দিয়া মায়ের কলিজার ভিতরে ঢুস মারো, হাঁটু দিয়া মায়ের পেটের ভিতরে গুতা মারো, তোমার মা নাক ডেকে ঘুমায়, তোমার বাবাও ঘুমায়। হঠাৎ করে তোমার মায়ের কলিজায় যখন তুমি গুতা বেড়েছ, মায়ের ঘুম ভেঙে গেছে, মা লাফ দিয়ে উঠে গেছে, জানালার পাল্লা গোলা খুইলা শিকের ভিতরে ধুইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। মা কান্দে, বাবা হাত দিয়া দেখে মা নাই, হারিকেনটা বাড়াইয়া দেখে মা জানালায় ধরে ধরে কাঁদতেছে। অকটক সারের মুসলমান, এই মায়ের জন্য দোয়া করবা, এই বাবার জন্য দোয়া করবা। উঠে যাওয়া সহজ, হাঁটতে হাঁটতে সারার জীবন কাটাইলা, মায়ের কথা মনে করে একটা ফোঁটা চোখের পানি ফেলতে পারলা না। আজকে আমরা সবাই মিলে মায়ের জন্য একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেব। আল্লাহ যেন চোখের পানি উসিলায় মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাই দেয়। সবাই বলেন আমিন। আমি অনুরোধ করছিলাম যে আমার 2 মিনিট সময় দেন, এত বুঝের হইয়া গেছে। এই ছেলেটা কি করবে 10 মিনিট আগে বাড়িতে গিয়া? ছেলেটা করবে কি বলে? তা কাজটা কি তার? 10টা মিনিট আগে সে গিয়া কি করবে? এই যে এখন গিয়া দাঁড়াই রয়েছে ওইখানে, তুমি আসো, ভিতরে আসো, আসো, বসো। এই যে মাশাআল্লাহ কি করতেছো খামখেয়ালি, একটু বসো, একটু দোয়া করো আব্বা আম্মার জন্য। আমরা সবাই মিলে দোয়া করো। আমি 2-1 মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম। এই কোরআনের মাদ্রাসা আমি যখন এসেছি তখন দক্ষিণ বিটার ঘর ছিল না, এখানে বাউন্ডারি ওয়াল ছিল না, দোতলা বিল্ডিং ছিল না। আল্লাহর খাস মেহেরবানি মাদ্রাসা সুন্দর পরিবেশ হয়েছে, এখানে আপনাদের বাচ্চারা পড়তেছে। আমি অনুরোধ করি দয়া করে আমরা সবাই মিলে দোয়া করে যাব। তার আগে আমি একটা লোক চাই যে হুজুর দোয়া করেন এই মাদ্রাসা যেন দ্বীনের মারকাজ হিসেবে আল্লাহ কবুল করে, এই মাদ্রাসায় যেন
আল্লাহর খাস মেহরবানি আরো বেশি বেশি আলেম পয়দা হয় এই কোরআনের মাদ্রাসায়। আমার আব্বা আব্বার রুহের মাগফিরাতের আশায় হুজুর ইনশাআল্লাহ আমি 20,000 টাকা এই কোরআনের মাদ্রাসায় দিতে চাই। আছেন একজন, একটা লোক যে ইনশাআল্লাহ যেখানে যে উঠে ওই জায়গায় একটু বসাই দিয়ে, ভাই বছরে একটা মাহফিল মাদ্রাসা আপনাদের, এই শুভাকাঙ্ক্ষী আপনারা মহব্বতের কারণে এসেছেন, আপনি পারলে দিবেন, না পারলে না, দয়া করে উঠেন না, আল্লাহর হস্তে উঠেন না, আপনি দয়া করে একটু বসেন। একটা লোক আছেন যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার ইকবাল, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন আছেন এখানে? আহা কি সাই দাও, মায়ের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও মাওলা রব্বে করিম। ধন্য মায়ের ধন্য সন্তান, বাবার নামে 20,000 টাকা কবুল আর মঞ্জুর করে নাও, মনের ন্যাক আশা পূরণ করে দাও সবাই কোন আমিন। ও মাওলা রব্বে করিম, জনাব ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন সাহেব, আল্লাহ তুমি মর্যাদা দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, বাবারে ভুলে না। বাবার নামে 20,000 টাকা দিয়ে দিল, বাবার কবর জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত তুমি দান করে দাও সবাই কোন আমিন। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মাশাআল্লাহ, জনাব মোহাম্মদ সাইফুদ্দিন, কটক নিবাসী, এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, এই মাদ্রাসার ফসল, মাদ্রাসা ছেড়ে গেছে, মাদ্রাসা ভুলে নাই। আমার আদরের সাইফুদ্দিন, ও দিল 30,000 টাকা, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এমন সোনার টুকরা ছেলে এই মাদ্রাসা যেন পয়দা করতে পারে সেই তৌফিক দান করে দাও। আমার আদরের সাইফুদ্দিনকে মর্যাদা দিয়েছো, আর মর্যাদা তুমি বাড়াই দাও। আর একটা লোক আমার দরকার, 20,000 টাকা। আছেন 20,000? 3 নম্বর, একটা লোক আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মনুজার করে দোয়া করে দেব। মাশাআল্লাহ, কি নাম না? জাপান প্রবাসী জনাব মোহাম্মদ ফয়েজ আহমদ, আমার বড় আদরের, তার আব্বা ফয়েজ আহমদ আমার বড় ভক্ত ছিল। ফয়েজ আহমদের আব্বা দুনিয়া থেকে কয়েকদিন আগে বিদায় হয়েছে। বাগান যখন সেজে গেছে, ফুলগুলা যখন ফুটে গেছে, তখন মালি যেমন হারিয়ে যায়, আমরাও যখন বড় হই আমাদের বাবারা তখন হারিয়ে যায়। ফয়েজ আহমদ, আমার আব্বা নাই, আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার আদরের ফয়েজ আহমদ বাবার নামে এই মুহূর্তে দিয়ে দিল 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দান করে দাও। 2টা ভাই, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। 50 আর 20 হয়ে গেল 70,000। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আর আছেন একজন 20,000 টাকা। ভাই আমি কিন্তু চাইয়া নিছিলাম একটু সময়, আপনার কারণে যদি আরেকটা লোক উঠে যায়, মাদ্রাসায় 2টা টেহা উঠলই, আপনার কারণে উঠলো না, আপনি ক্ষতিটা করে দিন। আপনি না দেন, না দিলে না দেন, কিন্তু উঠতে আরেকবার আর ক্ষতি করার দরকার, মাদ্রাসাটা ক্ষতি করে লাভটা কি? আপনি বইয়ে বইয়ে আমিন আমিন কর, আপনার আমিনের উসিলায় না দেউন না বেড়ায় যদি দেয় তো এটার সব আপনিও পাইবেন। একটু বন্যা 10টা মিনিট বইলে আপনার কি এমন ক্ষতি হয়ে যাবো গা, মাদ্রাসাটা একটু উফু করে, আমার তো কোনো ক্ষতি হইতো না। আরেকটা লোক দাঁড়ান, যে ওদের 70,000 হয়ে গেছে, আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়া দেন, মাদ্রাসাটা আগুয়াই জিজ্ঞা কয়দিনের ভিতরে। আসেননি একজন 20,000 টাকা একটা লোক। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। নাই 20,000 টাকা দেউন না, 1000 জনতার। মাশাআল্লাহ
আজকের মাহফিলের সভাপতি আমি তো ঘন ঘন এবারে ফেল চাইতেছি, এবারে মাতে না গিরে, এবারে মাতে কম ইশারায় কাম করে, এবারে ইশারা দিছে আসি। মার হাবা কর না কেন, জোরে কর মার হাবা। এই জনাব আলহাজ 50,000, মাশাআল্লাহ, এখন লাখ পার হয়ে গেছে রে। আচ্ছা 50,000 আমাদের সভাপতি সাহেব জনাব আব্দুল রব স্যার, উনি দেবে 50,000 টাকা। বলো মারহাবা। তাহলে আগে ওই হয়েছে আমরা 70, অহন 50, 1,20,000। মারহাবা কোন না কেন, যেরকম মারহাবা। তাহলে 1,20,000 হয়েছে। আর একজন দেন 10,000, যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিতে চাই। হ্যাঁ কত কেন না, 10,000 টাকা আছেন না একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। 10,000 আমাদের এই ওসি সাহেব নেত্রকোনা, কোন থানা আপনি? সদরে, নেত্রকোনা সদরে। আমি নেত্রকোনা গেছি গত বছর, আমি নেত্রকোনা গেছি। তো এবার তখন আর দেহা দিছে না, দেহা দিলে যদি দাওয়াত দেওয়ান লাগে, এবারে যদি কন লাগে হুজুর কি দেখাইবেন, এর লেগে আবার তখন দেহা দিছে না। অহন কয় হুজুর আমি তো নেত্রকোনার। আমি যে আপনার গিয়ে আসলাম, ভাবলাম আপনার নেত্রকোনা আসতেন না, আপনি তো দেখা করবেন না, আপনি ডিউটির কারণে পারছেন। ও খাওয়াই তো চাই, অসুবিধা নাই। আমার ভাই নেত্রকোনা মর্যাদার সাথে আছে। আমি নেত্রকোনা যেখানে ওনাদের থানা, ওইখানে সদরে যে বড় হাই স্কুল মাঠ, ওখানে আমি আলোচনা করেছি। তো আমার ভাইজান ইনশাল্লাহ উনি দিয়ে দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। তাইলে 1,20,000, আর এবারে দিয়া হয়েছে 10,000, হয়ে গেছে 1,00,000। কত হয়েছে? 30,000। আর যদি 2টা লোক হয়ে যেত তৈরি করলাম 1.5 লাখ হয়ে জিজ্ঞা ইনশাল্লাহ। হ্যাঁ মনির ভাই, হ্যাঁ মাশাল্লাহ। তো মনির ভাই কই? এই এলাকার জামাই। হ্যাঁ এই এলাকার জামাই। হ্যাঁ আছে। আমরা ভালো জামাই পেয়েছেন আপনারা। সারা জীবন দেখলাম জামাইটা হৌর বাইতে নেয়, আর আপনারা জামাইয়ে হৌর বাইত দেয়। মার হাবা কর না কেন? আল্লাহ এই এলাকার জামাই আমার ভাই জনাব মনির হোসেন, ইনশাআল্লাহ মনির ভাই আল আরাফা ব্যাংকে মর্যাদার সাথে দায়িত্ব পালন করছেন। মনির ভাই দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। তাহলে হয়ে গেল 1,40,000। আর একজন, আর একটা লোক 10,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই 10,000 টাকা দেওয়ার মতো আরেকটা লোক নাই? 12,500 তারা এলাকায় ঢাকা থেকে টান্না টিন্না নিজেরা মিললে আইন না। 12,500। আমরা দরকার ছিল 10,000, 2,500-এরও উঠছে মাশাল্লাহ। আমরা 10,000 দইরা 1.5 লক্ষ টাকা। বলেন মারহাবা। কি ঘুমাইলেছেন আপনারা? সবাই জুড়ে কোন মারহাবা। 1.5 লক্ষ টাকা, আরো 2,500 বেইরা আছে আপনার। হ্যাঁ জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন আজকের আমন্ত্রিত মেহমান। ওনার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। বড় ভাই ইন্তেকাল করছে নাকি? বড় ভাই ইন্তেকাল করেছেন। বড় 2 ভাই ইন্তেকাল করেছেন। গিয়াসউদ্দিন সাহেব উনি দেবেন 10,000। মারহাবা বলবেন না? হয়ে গেছে 1,60,000। 2,500 করে মালগা আছে, এটা মনে রাখছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আর কে আছেন? 10,000 আছেন না? আর একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ হ্যাঁ কো শাহিন বিদেশ থাকে, সৌদি আরব দাম্মাম থাকে। শাহিনে পাঠাইছে 10,000। মারহাবা কোন? তাহলে হইছে কত? 1,70,000। আল্লাহ 3টা লোক যদি ভাইয়ালে তামরি, তাহলে এটা ওখানে দেখবি 2 লাখ হয়ে যাবে। দেখবি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মিলাই, তুমি তো পারো। আল্লাহ তুমি মাদান ডালা ম্যাগ দিয়া রাতের বেলা এই ম্যাগ থামাইলাও। 10,000 টিকা 3টা লোক মিলান, এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। বিল্লাল হোসেন ইটালি প্রবাসী 10,000। সবাই কর মারহাবা। কত হইল? 1,80,000। আর 2 জন, আর 2 জন। হ্যাঁ আর 2 জন। মাশাআল্লাহ। দেখি হ্যাঁ
নাম বলতে চায় না। কত কত? 15,000। নাম বলতে চায় না, আব্বা আম্মা নাই, আমার এক ভাই নাম বলতে চায় না, উনি দিছেন 15,000। বলেন মারহাবা। তাহলে হইছে 90,000। কত হয়েছে? 95 আড়াই যাইব করে 97,500। এই 7,500 দেইরা থাক, একটা লোক লাগবে 10,000, মাত্র একজন। তাইলে আমরা ইনশাল্লাহ 2 লাখ হয়ে দেবো গা, আর 7,500 দেইরা থাকবো। একটা লোক আছেন নি মাঠটার ভিতরে, যে হুজুর আব্বার নামে আম্মার নামে নবীরগড় মাদ্রাসায় রবিউল আউয়াল মাসে আল্লাহ তোমার নবীর সন্তুষ্টি পাইবার আশায় ইনশাআল্লাহ আল্লাহ তোমার নবীর ঘরে 10,000 টাকা দেবো। আসেন নি একজন? একটা লোক লাগবো, এটা ইনশাল্লাহ। এই লাল পাঞ্জাবি, আহারে লালের জায়গাত কাটটা যখন ইয়া লাগাই দেন তখন টার পাইবা। আসেন নি একজন? 10,000। এ মাঠটাত নাই, মঞ্চটাত মাঠটাত একটা লোক এনে চাইলাম, বাহিরে তো এমনি এমনি আইছে, একটা লোক লাগে। আল্লাহ আল্লাহ কই আলাইছে আল্লাহ মাশাআল্লাহ। তারা দেখছে যে এটা একটা, আমিও বিপদে পড়ে গেছি গা, সব শিক্ষক মন্ডলীরা মিল্লা তারা দিয়ে দিব 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 2 লাখ। আর হ্যাঁ না কত? 7,500। জি। আর কেউ আছে? যেহেতু 10,000 পারতাম না দেখা আমি কি 5,000 দিলে কি দেওয়ার নাই? কেটা কইছে দেওয়ার নাই? অবশ্যই দিবেন আপনি। 5,000 টাকা আছেন না একজন? 5,000? সাইফুল ইসলাম টিটু, ওই যে ওই একজন হাত বাড়াইছে, আসেন সামনে আসেন। সাইফুল ইসলাম টিটু, উনি দিছে 5,000। এটা আবার নতুন হিসাব। এই 5,000 আর 7,500 ডালগা আছে ইনশাআল্লাহ। আর আছেন 5,000? রব্বানি কুয়েত প্রবাসী, উনি দেবেন 5,000। হয়ে গেছে 10,000। 2 জন হয়েছে। 3 নম্বরে কারা আছেন 5,000? ওই যে মাশাআল্লাহ। আসেন এদিক দিয়ে আরেকজন আইছে, আসেন। কি নাম? ফারুক হোসেন। 3 নম্বরে 5,000। 4 নম্বরে বেটার নাম কিটা? জামাই। আসেন। আপনারা এই জামাই পিছিয়ে বার করছেন করতে, আর জামাই নেই রে? হ্যাঁ মাশাআল্লাহ, আমিও তো এটাই করতে আছি। সামনের বছর মাদ্রাসার পক্ষ থেকে সব জামাইডারে দাওয়াত দিবেন। আল্লাহ যারা কয় করবো সকল বলা ইনশাআল্লাহ। হ্যাঁ, কে দিল 5,000? আলম। আলম আরেক জামাই, আলম দিছে 5,000। হয়ে গেছে 4 নাম্বার। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। নাম বলতে চায় না, আরেক ভাই দিছে 2,000। এই লেখাগুলো কি বলতে হবে? নজরুল ইসলাম কটক সার 5,000। আপনারা যারা মাঠও আছেন 5,000 দিলে দিবেন, অথবা 1,000 2,000। একটা লোক উঠতেন না ভাই, শেষ কালেকশন তো শেষ, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আলম, এটা বলছি, আলম 5,000 দিছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। জাপান থেকে 3 জন মিল্লা তারা 15,000 টাকা বাড়াইছে। ও জাপান থেকে যদি 5,000 টাকা কইরা দেয়, তারা ইয়াতায়া ইন্ডিয়া এখন তো সরে, নেপাল, ভুটান, এই মালদ্বীপ, এদিক থেকে 5,000 দিলে মনের বুঝ দেওয়া যায়। জাপানের তো 5,000 কথা যে একটা মনে পড়ছে দেখি কইরিতা, ওই হুজুররা দাওয়াত দিয়ে নিছে খাওয়াইতে, মাইলা তরকারি দিয়ে, মাইলা তরকারি দিয়ে গুড়া মাছ দিয়ে হুজুরে যখন তরকারি দিছে, হুজুরে কি স্যাত কমছে না বাড়ছে? কথা কথা স্যাত কমছে না বাড়ছে? ওই যে সাংঘাতিক স্যাতা বেড়াই চিনছতা বেড়া কোন হুজুর দাওয়াত দিয়ে আনছ, এই আলি ছাড়া সোহনের লিগে তোরা মণিপুরে গরু অন্য জুড়ে দিছ, অনেক ফদাইছে ফদাইয়া খাইয়া এবার কোনো মতে জাগাইতে আছে। এবার ঘরের গৃহস্থ গিয়া সামনে দিয়ে করেছি, হুজুর কুতুর দোয়ার লাগিয়ে আনছিলাম। মাইলা তোর খাই দিয়া দোয়া, কি দোয়া? হুজুর আমার ফুতে এই ইটালি যাইব, কয় তো মাইলা তরকারি দিয়ে খাওয়াই ইটালির দোয়া, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে হতো না তোর ফুতে। হুজুরে দোয়া করে দিয়া গেছে, মাইলা তরকারি খাওয়াইয়া দিয়া বেড়াই ইটালির দোয়া, কি এর দোয়া? জাপানের তারারে কথাটা শোনাইয়েন, এটি কথাই রে। জাপান থেকে 5,000 টাকা মাদাইয়ের তারার দুষ্টা কিতে হয়। আর কার আছে?
আব্দুল আলিম সাইতলা 5,000। আমি তো সাইতলা অনেকবার আসছি। আব্দুল আলিম সাইতলা 5,000। আর কেউ আছে? মুস্তফা 4,000 টাকা। ঠিক আছে। আর আমরা এখনো যারা আছি আরো কিছু দৈন্য আছে, নাম কইল না গেলে পরে আবার সুপার হুজুরের লোকে ছাতাছাতি করেন না, এটা আছে আপনারা দিচ্ছেন যে লিখা রাখছে। মার্শাল্লাহ 5,000 টাকা। কি নাম? আনোয়ার হোসেন। আব্বা আম্মা নাই 5,000। আল্লাহ কটকসারের জামাই। কটকসারের জামাই কি আর কটকসার মাইয়ার বাড়ি বিয়া করে আবার জামাই হয়েছে আর কি। আপনারা আবার চিন্তা করেন এই গ্রামের খেলা কি এমনি জামাই। হ্যাঁ মনির হোসেন 5,000। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ইব্রাহিম খলিল 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দাও। এই প্যান্ডেলে যারা আছে একটা মানুষকেও তুমি আল্লাহ খালি হাতে ফিরাই দিও না। আমার ছেলেরা আসবে, আমরা সবাই মিলে তওবা করবো। সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে রয়েছে বসো। ছেলেরা বসো, সবাই বসেন, কেউ উঠতেন না এখন আর। সবাই বসেন। আমার ছেলেরা আপনাদের কাছে রুমাল নিয়ে আসবে। মুসলিম ভাই 1,000 টাকা। শুনেন, ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, আপনার দয়া করে একটা লুকও খালি দিয়েন না, 2টা টেহা দিয়েন। আর এই ফাঁকে চলেন আমরা তওবা করি। সবাই আমার সাথে এক সুরে সুন্দর করে গোনাডির কথা মনে করে আমরা চলেন তওবা করে আলাই। হুজুরে কিছু কইবেন নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা অনুভব করতে পারি নাই যে আল্লাহ থেকে ফয়সালা হয়ে গেছে। অনেকে আমাদের বিদেশে অনেকে টাকা দিচ্ছে, টাকা আছে, এটা বলা লাগবে না। এই জন্য আমরা সবাই আছে প্রবাসী অনেকে টাকা দিচ্ছে, সবার জন্য দোয়া করবে। আপনারা বলুন আমাদের এই ছেলেরা কিছু কিছু হ্যাঁ গেছে গেছে উঠতেছে। জি ওই ছেলেরা আসতেছে, কেউ খালি দিয়েন। হ্যাঁ মাশাআল্লাহ, কেউ খালি দিয়েন নাও, 2টা টেহা হইলেও দিয়েন শরীর থেকে। আপনারা সবাই চক্ষু বন্ধ করে একটু মাথাটা ঝুঁকাইয়া বসেন। আচ্ছা ঠিক আছে, সবাই আমরা বসি, সবাই আমার সাথে পড়েন। আর ছেলেরা আসলে সবাই যে যা পারেন শরীর থাকেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসো, স্টেজে না দাও। আপনারা সবাই দিছেন, টাকাগুলো দেন। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ।
টাকাগুলো অনেকে দোয়ার প্রার্থী হয়েছেন, বিশেষ করে ফয়েজ আহমদ, যাদের ঘরে আলেমুল আমাদের খাবারের ব্যবস্থা হয়েছে। ওর বাবা কিছুদিন আগে এতেকাল, আমার খুব ভক্ত ছিল। আমি এই এলাকায় আসলে সব জায়গায় গিয়ে বসে থাকতো, আমার ওয়াজ খুব শুনতো, কিন্তু মানুষটা আজকে দুনিয়াতে নাই। ঠিকই আমরা আসলাম। এইরকম অনেকেই আব্বা আম্মা হারা, অনেকেই দাদা দাদি হারা, এবং এই মাদ্রাসাটা সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার এছাড়া শুধু শুধু কথা কয়। এদিকে নিয়ে আসো। দাউদকান্দি দিয়ে গুঁড়া দিয়ে ইচ্ছা কারবার তো এখান দিয়ে আইয়া পড়বো, হেরা লাগে দাউদকান্দি দিয়ে গুঁড়াতে। আমিন কর সবাই, কোন আলহামদুলিল্লাহ। যাও, আপনার সবাই শরীক হয়েছেন। এটি পরে কোন এখন রাখেন, টাকা টুকা রাখেন, সব বন্ধ করেন। এই একটা রুমালের ভিতরে বইটা রাখেন, এখন গোনা যাবে না, পরিবেশ নষ্ট হবে। তো যেই কথাটা বলতেছিলাম, আপনারা তো দীর্ঘদিন ধরে আপনাদের এই এলাকায় আমি মাহফিল করি। আপনাদের সুপার হুজুর আমার সাথে খুব ভালো সম্পর্ক, খুব মহব্বতের দিনই সম্পর্ক। আমারও খুব মহব্বত করে, আমিও খুব মহব্বত করি। এলাকার মানুষগুলো সহ সবাই আসছেন। ওই যে এবার কালকে অফিস আছে না, ওরা আয়ে পড়ছে। মনির ভাই আপনাদের জামাই, ওনারও কালকে ব্যাংকের চাকরি আছে, চলে আসছে। ওনার ওয়াইফ সহ আসছে। আমার মহব্বতের বোন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নিয়ে এসেছেন। এখানে অনেক জামাইরাও আসছে। তা আমি আরও খুশি হইতাম, আগামী বছর যখন মাহফিলের তারিখ হবে, আপনারা জামাইরারের সবাই দাওয়াত দিবেন, যে জামাই ঈদের সময় আইলে আইবেন, না আইলে নাই, মাহফিলের সময় আপনারা সবাই আইবেন। তখন হইব কি, ওই মাহফিলের উসিলায় সবাই যখন আইব, তখন একজনের লোক আরেকজনের দেহা হইব, জামাইরা একটা মহব্বত হইব। এটা দরকার আছে। সব ঘরে ঘরে এই মাহফিলের উসিলায় 2-3টা গরু কটকসার জব হইব, সবাই বাক করে গুস্ত নিব, জামাইরা গরু গুস্ত নিয়ে ভাত খাইব দুগলা। এরপরে তো এই রাত্রেবেলা ওয়াজ শুনবো। এটা একটা সুন্দর আনন্দ ঘন পরিবেশ। যারা চাকরি করে সবাই চলে আসবে চাকরির এই গ্রামে, অন্তত এই রাতের জন্য। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে। তা হালিম ভাই যখন গেছে, আমি হালিম ভাইকে বলছিলাম, ভাই এই বৃষ্টি বাদলার ভিতরে নিয়েন না, এটা পরিচিত এলাকা আমার, যদি ম্যাকট্যাক নাম্বার জায়গায় মাহফিলটা না করতাম ফলে তারাও কষ্ট হবে, আমিও কষ্ট হয়। এটা কিন্তু আমি মনে মনে চিন্তা করছি, যাক আল্লাহ সুযোগ করে দিছে। তা আমি আল্লাহর খাস মেহরবানি, আমি তো এত কোনো না, কিন্তু ওই শুরুর থেকে ওয়াজ করার কারণে প্রায় 37 বছর হয়ে গেছে আমি ওয়াজ করি। তো ওয়াজ করার সময় চিন্তা করলাম, ওয়াজ তো করি, মানুষের বুঝাই, আমি তো একদিন থাকবো না, এটাই তো বাস্তবতা। তখন আমি চিন্তা করিয়া আমার দরবারে আমি আল্লাহর খাস মেহরবানি 10টা প্রতিষ্ঠান, ওই হালিম ভাই দেখতে আইছে, 10টা প্রতিষ্ঠান আমার দরবারে চলতে আছে। একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদের খবর আপনারা শুনছেন নি সবাই? 30 কোটি টাকা ব্যয়, প্রাক্কলিত ব্যয়দর্শী 30 কোটি টাকা। আপনার জামাই যে মনির ভাই আপনারাও দেখতে আইছে, 30 কোটি টাকা এই বাজেট দইরা মসজিদের কাম শুরু করছি। মসজিদের কাম শুরু করার সময় মাথার ভিতরে ঢুকলো, মসজিদ তো কত জায়গাতে হয়, কিন্তু ফাড়ায় ফাড়ায় গ্রামে গ্রামে লোক আছে, হাসপাতাল তো নাই। তখন আমি চিন্তা করলাম, নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় এরকম মসজিদ। আমার যে মসজিদরা, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। মারহাবা করতেন না? নিচতলা হাসপাতাল, ফ্রি হাসপাতাল। এখানে অসহায় গরিব মানুষেরা চিকিৎসা নেবে, কোনো টাকা টুকা লাগবে না। ধনী যারা তারা টেহা দিয়া চিকিৎসা নিব, আর গরিব যারা ওই ধনীর টেহা দিয়া গরিবে চিকিৎসা নিয়ে বাদ দিব। মারহাবা কর না কেন? আমি চিন্তা করলাম, এই নিচতলায় চিকিৎসাটা লইয়া শরীরটা একটু ভালো হইয়া উঠলে, এখানে যাইতে নিচে হইব শরীরের চিকিৎসা, দোতলা হইব মনের চিকিৎসা। শরীরটা ভালো হইয়া উঠলে 2 রাকাত নামাজ পড়া, এবার মন ডারে ভালো করে দোয়ার তরফ করতে করতে বা সুবহানাল্লাহ না কেন। এই মসজিদটা আমার 30 কোটি টাকা প্রজেক্টের মসজিদ। আগামী 19 তারিখ, আজাদ হইল 30 তারিখ, আর এই মাসে আছে 1 দিন, এর পরের মাসের 19 তারিখ, 20 দিন পরে আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হইব।
ইঞ্জিনিয়ারে যে গেলাম ডালাইয়ে কীরকম লাগবো? কই হুজুর এই ডালাইয়ের ভিতরে 1000 বস্তা সিমেন্ট লাগবে। এবার এটির লোকে রড, এটির লোকে পাথর, এটির লোকে সুরকি, সিলেকশন মিলাইয়া, রাজমিস্ত্রি খরচ মিলাইয়া প্রায় 1 কোটি টাকার উপরে শুধু দোতলার ছাদ রাখবি। মারহাবা কোন টাকা নয়। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি এখন যে মাহফিলতে যাইম গিয়ে মসজিদের কাছে নেই মালা, মসজিদের তো আমার রুমটা একটু দূরে, জায়গাটা হইল 18 একর, 1800 শতক। মারহাবা কোন না? 1800 শতক আমার এরিয়াটা। এইটার ভিতরে মসজিদ এক মাথার, আমি থাই আরেক মাথার। সেই মাথারটা আপনি দেখলে আমারে চিনতেন না, মনে করবেন কেডা জানি খেয়ে রয়েছে। আমি কোনো হালিম ভাইয়ের এই মাথার চিনছি না। এইরকম মাশাআল্লাহ বড় এরিয়া। আমার মাদ্রাসা মসজিদে আমার একটা স্বপ্ন, আমি মসজিদের কাছে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে কান দি, আল্লাহ এত বড় কাম যে শুরু করলাম, শেরজানি করতাম পারিনি। আল্লাহর কাছে চাই প্রত্যেক শুক্রবারে, এরপরে প্রত্যেক সময় যখনই বসি এতিম বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসার ফলাফল নিয়ে দোয়া করিও। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। একা একা 30 কোটি টাকা ব্যয়ে মসজিদ করা, আমি কোনো এত ধনী মানুষ না। তারপরে আমি নিয়ত করছিলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়া দেব ইনশাআল্লাহ। ধুবাইয়া থাবাইয়া 25 লাখ, মারহাবা না, 25 লাখ টাকা জমাইয়া 1 বছরে দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। প্রায় 6 কোটি টাকা আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি সবার কাছে দোয়া চাই, আপনারা খাস করে আমার লেগে দোয়া করবেন। আল্লাহ যেন মসজিদটা আমার দিয়া শেষ করায়, এর দূর হায়াত যেন আমি পাই। সবাই কোন আমিন। মসজিদ কামটা যেন শেষ করতে। আর যদি আপনারা মনে করেন যে হুজুর আপনি সারা জীবন আমাদের এখানে পরিশ্রম করলেন, এই মসজিদটা আমি 100টা টাকা দিয়া হুজুর আমি শরীক থাকতাম চাই, এত বড় মসজিদ হইব, কুমিল্লার একটা অহংকার গর্ব, এই পরিচিতি সারা পৃথিবীতে ছড়াই যাবে। আপনি যদি মনে করেন হুজুর আল্লাহ আমার অনেক দিছে, 1000 টাকা আমি আব্বার নামে আপনার মসজিদটা দিতাম, মোস্ট ওয়েলকাম। আল্লাহ নবী কত বড় কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে একটা মসজিদ বানাইবো আল্লাহ মিলে জান্নাত তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আমি 1000 টাকা দিয়ে জান্নাত ঘর বানাইতাম পড়া, আল্লাহ যদি এটার উসিলায় দেয় আমারে লাগতো না। আল্লাহর খাস মেহরবানি আমার মসজিদটা আপনারা খুশি মনে দিলে আমি খুব খুশি ইনশাআল্লাহ। 1000 মাশাআল্লাহ। আনোয়ার ভাই মাশাআল্লাহ, আনোয়ার ভাই নগদ দিছে আমার মসজিদের লাগিয়া 1000 টাকা। আলামিন এই মাদ্রাসার ছাত্র তো মাশাআল্লাহ বুড়ো হয়ে গেছে গো, হুজুরার জানি কি নমুনা কি গো। হ্যাঁ, আলামিনে এই মাদ্রাসার ছাত্র 1000 টাকা দিছে। আমাদের ওসি সাহেব উনি দিছে 1000, আমরা সভাপতি উনি দিছে 500। মাশাআল্লাহ। এই যে আরেক ভাই কিদারে বেশি দেখা যায় দি, আমি কই 1000 এবারে দিয়া লাইছে 2000। থাকুন রাখেন মাশাআল্লাহ। হ্যাঁ, আরেক ভাই মাশাআল্লাহ উনি দিছে 500। ফয়েজ, হ্যাঁ জাপানি ফয়েজ এই দিছে 1000। আরেকজন নাম বলতে চায় না 1000। জামাই আইতে আছে, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এটি তো থাকবো, আমরা কি থামনি? মসজিদকে আবার কবরও দিয়া লাগবো নি? আমি যে কইতে আছি জামাই একজন দিছে, আরো জামাই আছে মাশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা দিছে, জামাইয়ে দিছে 1000 টাকা। একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, আল্লাহ ডাইলা দিব, নইয়া কুলাইতেন ভরতেন। আল্লাহর ঘর মসজিদ, আমারও দর দিতেন না, মসজিদও দিবেন। আমি নিজে তো 25 লাখ টাকা দিছি ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়াইছে আমারে দিয়া, আমরা সবাই মিল্লা এটা দাঁড় করাইতাম, ফলে একটা ইতিহাস হইব। শাকের জামাই ভালা, ইয়েও তো বেয়াইও তো ভালা করছে মাশাআল্লাহ। আপনার মাশাআল্লাহ নাম বলতে চায় না, এক বেয়াইয়ে দিছে 1000, নাম বলতে চায় না, আরেকজনের দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আরেক ভাই উনি দিছেন 200 টাকা মাশাআল্লাহ। আল্লাহ দেওয়ার মালিক, আমরা চেষ্টা না করাম, আল্লাহ দাঁড় করাই দিব। একজন লোকও খালি যাইয়েন না। আমার আবদার আছে আপনাদের কাছে, 2টা টাকা হইলেও দিবেন, 2টা। এই 2-1জন একটু ঢুকো, মাসুম মাওলানা মাসুম সাহেব একটু ভিতরে যান। মাশাআল্লাহ। আবুল ভাই কটকসার নিবাসী 1000 টাকা দিছে। আমার লোকজন আসতেছে। হ্যাঁ, আমরা মাশাআল্লাহ 500, আমার এক ভাই 500 টাকা দিচ্ছে মাশাআল্লাহ। কটকসার আরেক জামাই
1000 টাকা, মার্শাল্লাহ। আর যদি 200-300 জামাই থাকতো কি কারবারটা হইল? হ্যাঁ, 200-300 জামাই আইলে হৌরা বুঝি জায়গা তো বাহিরে কাম লাগলো, হৌরে রাস্তায় রাস্তায় আটবো, জামাইরে হতাইবো, জামাই দিকে ঘরের বাইরে রাখবো। হ্যাঁ, মার্শাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। বিভিন্ন জায়গা থেকে সামনের দিনে সুন্দর করে মাদ্রাসাকে মায়া করেন হবলে, আল্লাহ দিব দেখবেন, মায়া করেন, একজন লোকও খালি যায় না। ওমর ফারুক 200 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। যারা দিবেন তারা বার করে রাখেন, 100, 200, 10, 20 টাকা টেহা না, কিন্তু আপনিও দিচ্ছেন, শরিক হয়েছেন, এটা হলো বড় কথা। যে আমি 2টা টেহা দিছি নাকি মন মসজিদ, খারাপ কি? না দেউন তো আমি বালা, আমি 2 টাকাই দিছি আর কি, না দেউন বালা। আমি না হলে কম, আমি পারছি না, 2 টাকা দিছি, অসুবিধা কি? একবারে খালি যাওয়ার চাইতে 2 টাকা দেওয়াও ভালো। আবার বাচ্চারা সোনামণি যারা, তোমরাও দিও 2 টাকা, 10 টাকা, 20 টাকা, গরিব হইতেন না, সবাই মিলে শরিক থাকেন আর আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে হাত বাড়ান, দোকানে পাটে, হাটে ঘাটে, মাঠে রাস্তায়, যে যেখানে আছেন হাত বাড়ান। আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা গুনাহগার বান্দা হইতে পারি, তোমাকে ভুলে যাওয়ার মতো বান্দা আমরা না। আল্লাহ, আমরা তোমাকে ভুলে যাই নাই। তুমি তাকায়া দেখো, এই প্রচন্ড গরমের মাঝে ওয়াজের সিজন না বৃষ্টি বাদলার সিজন, তোমার বান্দারা কেমন করে দৌড়ে দৌড়ে সে বসে গেল। মাওলা মাবুদু, আমরা যারা হাত বাড়াইলাম, আমি ধনী বুঝি না, গরিব বুঝি না, আমি মূর্খ বুঝি না, শিক্ষিত বুঝি না, আমি পুরুষ বুঝি না, মহিলা বুঝি না, আমি নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, আমি যুবক বুঝি না, বৃদ্ধ বুঝি না। এই মুহূর্তে যারা হাত বাড়াইল, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমাদের যাদের আব্বা আম্মা দুনিয়ার মায়া ছেড়ে কবর দেশে ঘুমিয়ে আছেন, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও, যারা মুরব্বী দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। এই মাদ্রাসার আসাতাজে কেরাম সবার আমার কাছের মানুষ, বন্ধু মানুষ গো মাওলা, তুমি তাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই গ্রামের আত্মীয় স্বজনেরাও মাহফিলের কথা শুনে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন। আয় আল্লাহ, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি মাওলা সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। মাওলা রব্বে করিম, এই বাংলাদেশকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সকল প্রকারের ষড়যন্ত্রের হাত থেকে আমার এই বাংলাদেশকে তুমি মাওলা হেফাজত করে রাখো। তোমার জমিনে তোমার দিন কায়েম করে দাও। ভালো মানুষ আমাদের মাথার উপরে শাসক হিসেবে পাঠাই দাও গো মাওলা। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আভ্যন্তরীণ ষড়যন্ত্র
বহির শত্রুর হাত থেকে আমার দেশকে তুমি হেফাজত করে রাখো। আমার কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দাও। আমাওলা এই মাদ্রাসাকে ছাত্রছাত্রী দিয়া ভরপুর করে দাও। এই মাদ্রাসাটাকে আলেম মাদ্রাসা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। আমাওলা রাব্বে করিম, মাদ্রাসা পরিচালনা পর্ষদে যারা আছেন সবাইকে সুস্থতার সাথে খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মসজিদের জন্য আমি যেমন করে চাইলাম তৌফিক অনুযায়ী দ্বারা শরীক হয়েছে, সবার এই দানগুলোকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, 19 তারিখে মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রাব্বে করিম, মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। কেমনে শুকরিয়া জানাইতাম মাওলা রব্বে করিম। আয় আল্লাহ তাআলা, এলাকাবাসীর উপরে তুমি রহমত করেছ, মাহফিলটাকে বৃষ্টিমুক্ত রেখে অনুকূল আবহাওয়া দান করেছ গো মাওলা। তুমি মাওলা আমাদের প্রতি রাজি থেকে, আমাদের প্রতি সুখী থেকে, যেই দিন আমরা শেষ আমাদের জীবনের সূর্য ডুবে যাওয়ার সময় হয়ে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা দিল না। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে সম্মানিত প্রধান মেহমান ঐতিহ্যবাহী রাবাজ দরবার সুবহানাল্লাহ। সকলে জোরে শেখেন আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ঐতিহ্যবাহী রাবাজ দরবার সুবহানাল্লাহ। জীবনের দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও কি করে না, এমন মানুষের নেতা মানো, এমন মানুষের আদর্শ বানায়, এমন মুসলমান আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? একটা হাদিসের অংশ বলি, শুনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন তানখিম তুখাম, একটা প্লিজ এই হাদিসটা শেষ করতেছি। ইন তানখিম তুখামা, একটু মুখ থেকে যদি লালা ফেলে, মুখের কি লালা, এই লালাটা ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের সাহাবাই কেরামে মুখের লালাটা নিয়ে দালাকা বিহা ওয়াজহুয়া জালদা, ওনাদের চেহারার মধ্যে আতরের মুক্ত মাখতে থাকে। কত সুন্দর, কত সুন্দর নবী, সেই নবীর জীবন, সেই রবিউল আউয়াল মাসে সেই নবীর আদর্শ, তার জিন্দেগির যেই দিক তুমি চাও, তুমি যদি চাও তিনি স্বামী হিসাবে কেমন, যদি তুমি যাও তিনি অর্থনৈতিক লেনদেনে ব্যবসা বাণিজ্যে কেমন, একজন যুবকের আইডল, তুমি যদি চাও
তার অর্থনৈতিক জীবন, ব্যবসা, একজন স্বামী, আদর্শবান বাবা, দয়াদ্র মানুষ, গরিব দুঃখীর সেবক, ন্যায় নিষ্ঠাবান, এরকম পৃথিবীতে দয়ালু মানব, পৃথিবীতে মহান মানবতার পয়গাম আর পৃথিবীতে কাউকে খুঁজে পাওয়া যাবে। সুতরাং সে রাসূলকে আদর্শ মেনে আল্লাহ আমাদের যেই কয়দিন জীবনে বাঁচায় রেখেছেন, সে নবীকে আদর্শ মেনে আমাদের জীবন পরিচালনা করতে রাজি কারা কারা? 2 হাত জায়গায় দেখে। আল্লাহ পবিত্র। নারে তাকবীর, আরো আছে নারে তাকবীর। আল কোরআনের আলো। ভাই ওইসেন একটু বইয়েন, দেখেন এমন করেন। এই আল কোরআনের আলো বুঝেন নেই কিছু? ঘরে ঘরে তো আলহামদুলিল্লাহ যদ্দুর আছে, এর দূর দিয়ে কি সব সংস্কার, সব পরিবর্তন হয়ে যায়? আল্লাহর কোরআনকে আমরা সংসদে নিতে চাই। কোথায় নিতে চাই? বাবা মুনাফিকি ছেড়ে ইমানের সাথে কথা বলো। আল্লাহর কোরআনকে সর্বশ্রেষ্ঠ জায়গায় আমরা নিতে চাই। রাজি তো ইনশাআল্লাহ? মুনাফিকি ছেড়ে কোন রাজি তো ইনশাআল্লাহ? আমি বলবো আল কোরআন আলো, আপনারা বলবেন রাজি নি? বলেন আল কোরআনের আলো। দেখছেন পারলেন না বলতে? ঘরে তো আছেই, এবার ঘরের সাথে একটু নতুন করে যোগ করতে চাই। আমরা আশা করি না, দেওয়ার মালিক কে? আবারও বলি আল কোরআনের আলো। আরো যেরকম আল কোরআনের আলো। নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল করুন। আজকের আলোচনার বাকি সুন্দর করে আলোচনা করবেন আমাদের প্রধান অতিথি খ্যাতিসম্পন্ন আলেম দ্বীন। আল্লাহ তাআলা হযরতের জবানকে, স্বাস্থ্যকে আল্লাহ তাআলা আরো যেন বরকতময় করে, সুস্বাস্থ্য দান করে, এই দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে আপনাকে আমাকে মসজিদে আসার, আল্লাহর হুকুম পালন করার, আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালেমাতে শুকর আদায় করে নেই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আমি আপনাদের সামনে এমন একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা বিষয়ের আদেশ, 3টা বিষয় নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নং আয়াতে, সে আয়াত আমরা খুতবার মধ্যে প্রত্যেক জুমায় পড়ি। এটা আপনাদের একটি পরিচিত আয়াত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন তোমাদেরকে বিল আদলি, ন্যায় পরায়ণতার, বিল আদলি ওয়াল ইহসান, ইহসানের, দয়া পরবশতার, ওয়া ইতাইজিল কুরবা, এবং নিকটাত্মীয়দের অধিকার আদায় করার, নিকটাত্মীয়দেরকে দিয়ে দেওয়ার জন্য তাদের হক অধিকার, এই 3টি হলো আদেশ। ওয়ায়ানহা আনিল ফাহশা, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন 3টি বিষয়ের। একটা হলো ফাহশা, অশ্লীলতা, ওয়াল মুনকার, এবং খারাপি, মন্দ সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। ওয়াল বাগই, এটা হলো সীমা লঙ্ঘন। এই 3টা জিনিস থেকে আল্লাহ নিষেধ করেছেন আর 3টা জিনিসের আদেশ করেছেন। তাহলে 3টা জিনিসের আদেশ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদল, ন্যায়পরায়ণ, এবং ইহসান, দয়া, অন্যের প্রতি অনুগ্রহ করা, এবং ওয়া ইতাইজিল কুরবা, এবং নিকটাত্মীয়দেরকে তাদেরকে দিয়ে দেওয়া। এই 3টা হলো আদেশ আর 3টা হলো নিষেধ। তো আদল কি? আদলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতেই বলেছেন তোমাদেরকে 3টি জিনিসের আদেশ করছি, তোমরা এই আদলটা করো। সে আদলের মধ্যে নবীজির ব্যাখ্যার মধ্যে আমরা হাদিসে পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। ইমামুন আদিল, 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়ার নিচে স্থান পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন হবে চরম উত্তপ্ত দিন। ওই দিন হবে সূর্য মানুষের মাথার কাছে এসে থাকবে। ওই দিন মানুষ পাগলের মতো, বেহুশের মতো দৌড়াতে থাকবে।
কিন্তু আল্লাহর আরশের ছায়া এত বিস্তৃত থাকবে, 7 শ্রেণীর বান্দারা ওই দিন আরশের ছায়া নিচে স্থান পাবে। 1 নম্বরে হলো ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক, সৎ শাসক, ভালো শাসক, যারা মানুষের অধিকার আদায় করেছে, জনগণের হক আদায় করেছে, মানুষের কোনটা সুখ কোনটা ভালো সারা দিন রাত কল্যাণের চিন্তা করেছে, মানুষের অধিকার ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। এরকম দৃষ্টান্ত আমাদের সামনে আছে না? এরকম দৃষ্টান্ত আমাদের সামনে অহরহ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ বাহিনী গড়ে দিয়ে গেছিলেন সাহাবায়ে কেরাম, এর মধ্যে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একজন অন্যতম। উনার আমলে এমনভাবে উনি শাসন করতেন, একজন গোয়ালিনীর মেয়েও তাকওয়াবান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু যখন প্রত্যন্ত অঞ্চলে রাত্রে বেরিয়ে যেতেন, তখন এক ঘরের কোনায় দাঁড়িয়ে শুনতে পান গোয়ালিনী তার মেয়েকে বলছে, ও মা, দুধে একটু পানি মিশিয়ে দাও। গোয়ালিনীর মেয়ে বলছে, মা, দুধে পানি মেশানো তো অপরাধ এবং উমর তো নিষেধ করেছেন। মা বলছে, উমর রাজ্যের মধ্যে আছেন নেতৃত্ব দেওয়ার জন্য, রাজ্য পরিচালনার জন্য। উমর তো আমাদের গ্রামে এসে বসে থাকেনি, উমর আমাদের একটু দেখবে না, তুমি পানি মিশাও, আমাদের লাভ হবে। মেয়ে জবাব দিল, মা, যে উমর আল্লাহকে ভয় করে, আমরা তো সেই আল্লাহর বান্দা। উমর তো আল্লাহর নির্দেশ পালন করার জন্য আমাদেরকে এই অর্ডার দিয়েছে, নির্দেশ দিয়েছে। সুতরাং উমর না দেখুক, উমরের আল্লাহ তো আমাদেরকে দেখছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে শাসক যদি ন্যায়পরায়ণ হয়, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একজন শিশু, নারী, যুবক সবাই তাকওয়াবান হতে বাধ্য। শাসক যদি দুর্নীতিপরায়ণ হয়, তাহলে সমাজের নিম্ন পর্যায়ের একজন কেরানি পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য হয়ে যাবে। কারণ উপরের পানি নিচেই গড়িয়ে আসে। উপরে যদি তাকওয়াবান লোক থাকে, নিচে ভালো লোক জন্ম এমনি হয়ে যাবে। তারা হলো আমাদের কেন্দ্রীয় চরিত্র, তারা হলো আমাদের আদর্শ। সম্মানিত মুসলিম কিরাম, আচ্ছা, হইচইয়ের কি আছে এখানে? আপনি কোনটা কমাইতো? কমাইলে আপনি বলবেন যে আপনি এসে কমাবেন। হইচইয়ের কি আছে, আওয়াজের কি আছে, বুঝলাম না। আপনি আসতে পারেন, বা এখানে বসলে আপনি এনে বসতে পারেন। আজানের সময় তো ওনারা সরে যাবে, আপনি এখানে বসবেন। আর আওয়াজ তো ঠিকই আছে, আওয়াজ কমাবে কেন? আওয়াজ ঠিক আছে না? কই বেশি আওয়াজ দেয়? এরকম আওয়াজ না হইলে তো পিছনে যারা আসবে শুনবে না। সম্মানিত মুসলিম কেরাম, কই আওয়াজ? আওয়াজ ওই সময় ঠিক আছিল, আপনি কমাইছেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উনি এমন একজন শাসক ছিলেন, যার আমলে একজন রাখাল বালক পর্যন্ত তাকওয়ার সীমার মধ্যে, মানে তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করেছিলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার সফর শেষে মদিনার দিকে যখন যাত্রা করেন, তখন উনি ক্ষুধা তৃষ্ণা নিবারণের জন্য, আর একটু কমাই দেন বা বাড়াই দেন, ওইখানে বসে যান, বসে যান না, আর তো দরকার নাই। চলবেনি আওয়াজ চলবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন সফর শেষে মদিনায় আসবেন, অন্য এলাকায় সফর শেষে, এমন সময় ওনাদের তৃষ্ণা লেগেছে। ভাবলেন ওইখানে একটা রাখালের এলাকা বা বকরির এলাকা, বকরির পাল দেখা যাচ্ছে। ওই বকরির পালের কাছে গিয়ে রাখালকে জিজ্ঞেস করছে, বাবা, তোমার এখান থেকে একটা বকরি নিয়ে আসো, আমি এখান থেকে দুধ পান করব। রাখাল জবাব দিল, আমি তো এটার মালিক না, আমার মালিক আমাকে রেখেছে এই বকরিগুলি রক্ষণাবেক্ষণ করতে, বকরিগুলি দেখাশোনা করতে, সুতরাং আমি এটা করতে পারি না। তো উনি বললেন, তুমি তোমার মালিককে বলবে একটা বকরি বাগে নিয়ে গিয়েছে, একটা বকরি হারিয়ে গিয়েছে, এটাই তো তাহলে হলো। ওই রাখাল বালক জবাব দিল, আইনা আল্লাহ, তাহলে আল্লাহ কোথায়?
আল্লাহ তো দেখছেন, আমি যদি আমার মালিককে ফাঁকি দিয়ে একটি বকরি বিক্রি করে ফেলি অথবা হারিয়ে যাওয়ার কথা বলি, তাহলে আমার আল্লাহ তো দেখছেন, আল্লাহ তো আমাকে ছেড়ে দিবেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই বালক চিনতে পারেনি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন যে কত তাকওয়া এই বালকের। ওই বালককে বললেন, তুমি তোমার মালিকের কাছে আমাকে নিয়ে চলো। মালিকের কাছে নিয়ে যাওয়ার পর মালিক চিনে ফেললেন উমরকে। বলেন, আমিরুল মুমিনিন, আমার কি সৌভাগ্য আপনি আমার বাড়িতে এসেছেন। বলছে, তুমি তোমার এই রাখাল বালকটাকে মুক্ত করে আমার সাথে দিয়ে দাও। তখন মালিক বলছে, আপনি যা বলবেন, আরও যদি প্রয়োজন হয় আমি তাই দিয়ে দিব। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই বালকটিকে নিয়ে চলে গেলেন, কারণ উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝাতে চেয়েছেন এই সমস্ত তাকওয়াবান লোকের এই পরবর্তী প্রজন্মের জন্য তারা হলো পিলার, তারা হলো এই দেশ সুন্দর করে চালাবে। এই তাকওয়াবান লোক যদি পৃথিবীতে না থাকে তাহলে দেশটা নষ্ট হয়ে যাবে। তাদের দ্বারা দুর্নীতি হবে না, তাদের দ্বারা ঘুষ হবে না, তাদের দ্বারা বেইনসাফ হবে না। এজন্য তাকওয়াবান লোকদেরকে উনি বেশি মূল্যায়ন করতেন, যেটা আল্লাহ করেছেন। আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাকওয়াবান লোকের আল্লাহর কাছে প্রিয়, যারা আল্লাহর হুকুম বেশি পালন করে। সম্মানিত মুসলিম کرام, ওই গোয়ালিনীর মেয়েকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ওনার ছেলেকে দিয়ে বিয়ে করিয়ে নেন। ওই মেয়ের কি আছে না আছে, ধন সম্পদ, কতটুকু বংশ, কোনো কিছুই দেখেন না, একটি মাত্র দেখেছেন ওই মেয়েটার তাকওয়া। ওনার ছেলেকে বলেন, তোমার জন্য একটি বউ দেখে এসেছি, গিয়ে দেখো মেয়েটা যদি বিয়ে না হয় তাহলে ওই মেয়েকে আমি ছেলের বউ করব। একমাত্র তাকওয়াকে প্রাধান্য দিয়েছেন। এটা হলো আদল। বর্তমান যুগে আমাদের সারা পৃথিবীতে আদলের অভাব পড়েছে। আমাদের দেশ 90% মুসলমানের দেশ, অথচ এখানে কোনো ইনসাফ নাই। এখানে জুলুম চলে, এখানে দুর্নীতি চলে, এখানে ঘুষ চলে, এখানে সুদ চলে, এখানে খুন খারাপি চলে, জেনা ব্যভিচার চলে। আর আমরা 90% মুসলমান চুপ করে বসে আছি। অনেক মুসলমান ইসলামের জন্য দাওয়াত দিতে এগিয়ে যায়। মুসলমানদের মধ্যে এক শ্রেণীর আলেম বলেন, বুজুর্গ বলেন, নামদারি পীর সাহেব বলেন, যারাই আছে তারা ওনাদেরকে বাধা দেয়। বাধা দেয় এই জন্যই যে তারা ক্ষমতার লোভী, ক্ষমতা চায়। সম্মানিত মুসলিম کرام, ইসলামটাকে ভালো করে বুঝতে হবে আমাদের নবীজির চরিত্র দিয়ে। তারা ক্ষমতালোভী কিভাবে? যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ম হিজরিতে খন্দকের যুদ্ধে কাফেরদের অত্যাচার থেকে মদিনাবাসীকে এবং মদিনা শহরকে রক্ষা করার জন্য মদিনা চতুর্দিকে 3 দিকে খনন করছিলেন পরীক্ষা, তখন বিরাট একটা পাথর পড়েছিল। ওই পাথর সাহাবায়ে কেরাম সরাতে পারছিলেন না, নবীজিকে ডাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় একটি কুড়াল হাতে নিলেন, নিয়ে আল্লাহু আকবার বলে ওই পাথরের উপর আঘাত করলেন। পাথর চুরমার হয়ে দ্বিখণ্ডিত হয়ে সরে গেল এখান থেকে, এবং ওই পাথরের ঘর্ষণ থেকে একটা আলো চমকে বের হলো। এবং ওই আলো থেকে নবীজি বললেন, আমি এই আলোতে রুম এবং পারস্যকে দেখতে পেলাম, ওই রাজপ্রাসাদের সুন্দর দৃশ্যগুলি দেখতে পেলাম। আল্লাহ যদি ইচ্ছা করে একদিন এই রুম এবং পারস্য আমার পায়ের নিচে আসবে ইনশাআল্লাহ। নবীজি বলেছিলেন এই কথাটা চতুর্দিকে ছড়ে গিয়েছে। কাফের মুশরিকরা যখন জানতে পেরেছে তখন তারা বলেছে, মুহাম্মদের পায়ের নিচে মাটি নেই, মুহাম্মদ নিজের আত্মরক্ষার জন্য মদিনার ভিতরে লুকিয়েছে, সেই মুহাম্মদ এত বড় কথা বলে। তাহলে আমাদের নবীজিকে ক্ষমতা লোভে বলেছিলেন যে আমি রুম এবং পারস্য দখল করব? না, সম্মানিত মুসলিম کرام, এটা এই জন্য বলেনি। আমাদের নবীজিকে আল্লাহ পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। উনি হলেন জগতের রহমত স্বরূপ। সমগ্র মানুষকে ইসলামের দিকে দাবিত করে দাওয়াত দিয়ে উনি চান জাহান্নাম থেকে মুক্তি দিতে, জাহান্নাম থেকে রক্ষা করতে। ওনার উদ্দেশ্য ক্ষমতা নয়, ওনার উদ্দেশ্য হলো ইনসাফ প্রতিষ্ঠা করে সমগ্র মানুষকে জালেমদেরকে আটকে দিয়ে জালেমদের মাধ্যমে ইনসাফ কায়েম করে সবাইকে জান্নাতি করতে। এটা ক্ষমতার লোভ নয়। ক্ষমতার লোভ যদি হতো নবীজি অনেক আরাম আয়েশ করতেন, নবীজি বিশাল সাম্রাজ্যের মালিক হয়ে যেতেন, অর্থ সম্পদের মালিক হতেন। কতদিন উনি না খেয়ে থেকেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমরা। আবার আমাদের অনেক ভাই এই অভিযোগটা করে যে দাওয়াত দিতে দিতে ইসলাম কায়েম হয়ে যাবে। দাওয়াত দিতে দিতে যদি ইসলাম কায়েম হয়ে যেত তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে ইসলামের জন্য দাওয়াত দিতে দিতে মানুষকে মুসলমান করত, নিজে ইবাদত করত, আলাদা একটা রাষ্ট্র বানিয়ে মদিনার ভিতরে এসে উনি চুপ থাকতে পারতেন। কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিহাদি প্রেরণা নিয়ে সমগ্র উম্মার মানুষকে বাঁচানোর জন্য উনি এই জালেমদেরকে থামিয়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ হাতে নিয়েছিলেন। শুধু দাওয়াত দিয়ে ইসলাম যদি কায়েম হয়ে যেত তাহলে ধরুন এই এলাকায় নোংরা ডাস্টবিনগুলি, ময়লাগুলি
ময়লার ড্রেনগুলি যদি এমনি এমনি পরিষ্কার হয়ে যেত, তাহলে মানুষের রাত দিন পরিশ্রম করে এগুলিকে মেরামত করতে হতো না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হতো না। আমাদের ঘর বাড়ি যদি এমনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, মানে আমাদের আর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন হতো না। একটা গাছের পাতা, একটা ইটের কণাও নড়ে না আপনার আমার, মানে কাপড়ের একটা ময়লাও দূর হয় না প্রচেষ্টা না করলে, চেষ্টা না চালালে। সেখানে একটি জাহেলি সমাজ কিভাবে এমনি এমনি চেঞ্জ হয়ে যাবে দাওয়াত দিতে দিতে? দাওয়াত দিয়ে আর দোয়া করে যদি চেঞ্জ হয়ে যেত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে অবতরণ করতেন না। সম্মানিত মুসলিম کرام, আমাদের বাইরে আরও বলে যে আমরা আমাদের প্রচেষ্টা এগুলি হারাম, এই পন্থায় এই পদ্ধতিতে যাওয়া মুসলমান এটা কখনো মেনে নিতে পারে না, এটা হয় না। তখন আমরা ওই ভাইদেরকে বলি, আপনারা যদি হারাম ঘোষণা করে থাকেন, তাহলে ইসলামী দলের জন্য কেন শুধু হারাম ঘোষণা করবেন? যারা ইমানদার, যারা মুসলিম আলেম ওলামারা একসাথে হয়েছে বাংলাদেশের মুসলমানদেরকে একসাথে নিয়ে দেশে ইসলামের প্রতিষ্ঠা করার জন্য। তো আপনারাও ইসলামী দল, আপনারাও ইসলামের ধারকবাহক মনে করেন, নিজেকে বুজুর্গ মনে করেন, তো আপনারা ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়া দেন কেন? 90% মুসলমান যারা অন্য দল করছে তারাও তো মুসলমান। তো ওই সমস্ত ভাইদেরকে কেন বলছেন না, ভাই তোমাদেরটাও হারাম, তোমরাও ইসলামের ছায়াতলে আসো, তোমরা নবীজির আদর্শ গ্রহণ করো, তোমরাও জাহান্নামে কেন যাচ্ছ? নবীজির সুন্নাত তো এটাই। একটা মুসলমানও যেটা নবীজির শত্রু হোক, নবীজির চরম শত্রু, নবীজি তাকেও ক্ষমা করে তার জন্য দোয়া করতেন, আল্লাহ তাকে হেদায়েত দাও। সে তো বুঝে নাই, সে জাহান্নামে যাওয়ার জন্য অস্থির, আমাকে সে এই জন্য আঘাত করছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, তাকে বুঝ দাও। সম্মানিত মুসলিম کرام, আমাদের সমাজের যারা বুজুর্গ, আমাদের সমাজের যারা আল্লাহওয়ালা, নিজেকে দাবি করে ইসলামের সংগ্রাম মুখর এই পথকে ফতোয়া দিয়ে বাধা দিতে চাই, তাদের জন্য আমাদের এই নির্দেশনা থাকবে, এই ওয়াজ থাকবে, ও আমার ভাইয়েরা, ও আমার আলেম সমাজের ভাইয়েরা, আপনারাও তাহলে নাওয়া খাওয়া বাদ দিয়ে, নিজের মাদ্রাসা কেন্দ্রিক খেদমত বাদ দিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কোমরে গামছা বেঁধে হাতের মধ্যে অস্ত্র নিয়ে তলোয়ার নিয়ে জালেমদের বিরুদ্ধে লড়াই করে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য মাঠে নেমে গিয়েছিলেন, মুসলমান ভাইদেরকে অমুসলিম ভাইদেরকে সুন্দর শিক্ষা দিয়ে জান্নাতবাসী করতে চেয়েছিলেন, তাহলে আপনারাও আমাদের প্রত্যেকটা মুসলমান ভাই বোনকে নাস্তিকতা থেকে, গুমরাহি থেকে, বেদাত থেকে, সেকুলার থেকে মুক্ত করে আপনারাও জান প্রাণ দিয়ে তাদেরকে ইসলামের দিকে ফিরে আনুন। এটা আপনাদের আদর্শ, এটা আপনাদের অধিকার। কিন্তু আপনারা শুধু ফতোয়া দিয়ে ঘরে চুপচাপ বসে থাকবেন আর বেশি বেশি আমল করবেন, একা একা জান্নাতে চলে যাবেন, এটা স্বার্থপরতা, এটা কোনো নবীর সুন্নত হতে পারে না। এজন্য সংগ্রাম আজীবন ছিল, সংগ্রাম থাকবে, এটা কখনো বন্ধ হবে না। সম্মানিত মুসলিম کرام, দ্বিতীয় যে নির্দেশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান মানে অনুগ্রহ, মানুষের প্রতি অনুগ্রহ করে। ইহসান দুই প্রকার, ইহসান ফিল ইবাদাহ, ইহসান বিল মুআমালা। একটা হলো ইবাদতের ক্ষেত্রে ইহসান, আর একটা হলো মুআমালা, মানুষের সাথে সম্পর্ক রক্ষা করা, আচার ব্যবহারের ক্ষেত্রে, এটা হলো ইহসান। ইবাদতের ক্ষেত্রে ইহসান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জিব্রাইল, হাদিসে জিব্রাইল, ওইটার মধ্যে জিব্রাইল আমিন আমাদের নবীজিকে বলছেন, ইয়া নবী আল্লাহ, আপনি আমাকে বলে দেন আখবিরনি আনিল ইসলাম, ইহসান, ইহসানের সম্পর্কে আপনি আমাকে খবর দেন, ইহসানটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান হলো তুমি নামাজে এমনভাবে দাঁড়াও যেন আল্লাহ তোমাকে দেখছেন এই কথা মনে করো, অথবা তুমি আল্লাহকে দেখেছ এবং মনে করো এটাই তোমার শেষ নামাজ। সুবহানাল্লাহ। তাহলে এমনভাবে তুমি নামাজে দাঁড়াবে যেন আল্লাহ তোমাকে দেখছেন অথবা তুমি আল্লাহকে দেখছো, এটা হলো ইবাদতের ক্ষেত্রে ইহসান। আর মুআমালাতের ক্ষেত্রে ইহসান হলো মানুষের সাথে প্রতিটি জায়গায় তুমি উত্তম বিনয়ী আচরণ করবে, হিংস্রতা, জালিমের ভূমিকা তুমি রাখবে না। তুমি মুসলমান, তুমি মানুষ, তোমার মধ্যে থাকবে বিনয়, আরেকজনের প্রতি তুমি থাকবে সফট কর্নার, মানে তার জন্য তোমার মনটা ভালোর দিকে কাজ করবে। তাকে কিভাবে তুমি সেবা করতে পারো, তার কোন কাজটাই ভালো হবে, তুমি ওই দিকে দাবিতে থাকবে। সম্মানিত মুসলিম کرام, আমাদের নবীজি তো এটাই শিক্ষা দিয়েছেন। মানুষকে অন্তর জয় করার মাধ্যমে মানুষ ইসলামের দিকে দাবিত হয়েছিল, জোর করে তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে ইসলাম জয় হয় নাই। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ইয়েমেন থেকে একজন লোক এসেছিলেন, তার নাম হলো
সুমামা ইবনে উসাল। সুমামা ইবনে উসাল ছিল ইয়ামামার বাদশাহ, সে ছিল এখানে লিডার, সে ছিল বড় ব্যবসায়ী। সে ভাবত যে মুহাম্মদ তো আমাদেরকে বিভ্রান্ত করছে, ইসলামের নামে মুহাম্মদ আমাদেরকে বিভ্রান্ত করছে, বিভক্তি করছে, আমাদেরকে ক্ষতি করছে, আমাদের ধর্মের বিরুদ্ধে বলছে। সুতরাং মুহাম্মদের রাজত্ব, মুহাম্মদের কর্তৃত্ব আমরা উঠতে দেব না, তাদেরকে প্রতিষ্ঠিত হতে দেব না। মুহাম্মদকে অবশ্যই অবশ্যই আমি হত্যা করব। সে ছদ্মবেশ ধারণ করে মদিনায় চলে আসলো আমাদের নবীজিকে হত্যা করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে একটা অপরিচিত লোক ছদ্মবেশে। কাফেররা যখন বিদেশ থেকে আসে তখন আমরা তাদেরকে চিনে ফেলি, বিদেশি কোনো লোক যদি নতুন এলাকায় ঢুকে তখন আমরা তাদেরকে চিনে ফেলি। তেমনি সাহাবায়ে কেরাম ওই লোকটাকে দেখে সন্দেহ করলো, তারা তাকে গ্রেফতার করলো, তারা তাকে চেক করলো। চেক করে দেখে তার ভিতরে গোপন অস্ত্র, নবীজিকে হত্যার উদ্দেশ্যে সে এখানে এসেছে। সে স্বীকার করেছে আমি মুহাম্মদকে হত্যা করার জন্য এসেছি। তাকে গ্রেফতার করা হলো, হাতে পায়ে রশি দিয়ে বাঁধা হলো। নবীজিকে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, উমামা ইবনে উসাল একজন লোক এসেছে, সুমামা ইবনে উসাল আপনাকে হত্যা করতে বসে। তাকে সুন্দর করে আটকে রাখো, কষ্ট দিবে না, তাকে কষ্ট দিবে না। ইসলাম কত ইহসান শিক্ষা দিয়েছেন দেখেন, একজন বন্দীকে কষ্ট দেওয়া যাবে না, তাকে যথাযথ খাদ্য দিতে হবে, তার প্রয়োজন কি সেটা রক্ষা করতে হবে, এটা হলো ইসলাম। সুমামা ইবনে উসাল ওই বন্দী অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, গিয়ে তাকে ইসলামের শিক্ষা দিলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, পরকালের জান্নাত জাহান্নামের কথা বললেন। যে সুমামা, আমরা কোনো দুনিয়ার কোনো স্বার্থের জন্য ইসলামের দাওয়াত দেই না, এই হলো আমাদের দাওয়াত। তুমি শোনো, তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি বুঝবে, এ হলো আমাদের ইসলাম। সুমামা অবাক হয়ে নবীজির এত সুন্দর সুন্দর কথাগুলি শুনলেন, তার অন্তরে গেঁথে গেল, তার অন্তরটা বিগলিত হতে লাগলো, তার অন্তরটা নরম হতে লাগলো। একদিনের দাওয়াত শেষ, নবীজি দ্বিতীয় দিন আবার গেলেন, সুমামা, আমরা তোমার কাছে আরেকটি দাওয়াত দিতে চাই। আমাদের এ হলো সালাত, এ হলো জাকাত, এ হলো হজ ইবাদত। এইগুলি নবীজি তাদের সামনে, তোমরা সামনে তুলে ধরলেন, বলেন এটা হলো ইসলাম, আমরা আর কিছু চাই না, একমাত্র আল্লাহর গোলাম হয়ে জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, সব মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিতে চাই, যারা অন্যায়কারী জালিম তাদেরকে আমরা ইসলামের ছায়াতলে এসে আল্লাহর গোলাম করে তাদেরকে জান্নাতের দিকে ধাবিত করতে চাই। এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নয়, ক্ষমতা উদ্দেশ্য না। সুমামা বুঝে গেলেন নবীজির দাওয়াত। তৃতীয় দিন নবীজি এসে আবার তাকে ইসলামের সৌন্দর্য, ইসলামের দিক নির্দেশনা, ইসলামের উদ্দেশ্য বোঝাচ্ছেন। তৃতীয় দিন নবীজি বললেন, সুমামার হাতে পায়ে রশিগুলি খুলে দাও, সে চলে যাক। সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? সে তো একজন দূরদর্শী ডাকাত, সে হত্যাকারী, আপনাকে যদি আঘাত করে, আমাদেরকে যদি আঘাত করে। বলছে, না, আমি বলছি তোমরা তাকে ছেড়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মতো তাকে ছেড়ে দেওয়া হলো। সে চুপচাপ বাড়িতে ফিরে না গিয়ে পাশের একটা খেজুর বাগানের পাশে একটা কূপ ছিল, ওই কূপের পানি দিয়ে নিজেকে পবিত্র করলো, গোসল করলো। এসে নবীজির কাছে কালেমায়ে শাহাদাতের আওয়াজ তুললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত কালেমা উচ্চারণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। আপনার যে ইসলামের সৌন্দর্য, আমি এতদিন মনে করতাম ইসলাম হলো আমাদের ধর্মকে বিভক্তকারী, ইসলাম হলো ক্ষমতার জন্য, ইসলাম হলো আপনি কর্তৃত্বের জন্য এটা করছেন, কিন্তু আমি এখন দেখলাম এটা সম্পূর্ণ ভিন্ন এবং মানবতার মুক্তির জন্য ইসলাম এসেছে। আমি এতদিন ইসলামকে ঘৃণা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো করে শুনেন, আমার ভিতরের কথাগুলি আপনাকে বলছি। এতদিন আপনার চেয়ে এই পৃথিবীতে কোনো অপছন্দের লোক আমার কাছে ছিল না, এই মদিনা শহরের মতো অপছন্দ শহর আমার কাছে ছিল না, এই ইসলামের মতো কোনো নিকৃষ্ট ধর্ম আমার কাছে এতদিন ছিল না। কিন্তু আজকে আমি ইসলামের দাওয়াত পাওয়ার কারণে, আমি এই ইসলামের সৌন্দর্য উপভোগ করার কারণে আপনি হয়ে গেলেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, আমার কাছে প্রিয় ব্যক্তি। এই মদিনা শহর হয়ে গেল আমার কাছে সবচেয়ে প্রিয় শহর, এই ইসলাম হয়ে গেল আমার কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা, মুসলমান ভাই বোনেরা, ইসলামের সৌন্দর্য আমরা মুসলমানরা না জানার কারণে, না বুঝার কারণে আমরা ইসলামের বিরুদ্ধে আমরা নিজেরাই চলে যাচ্ছি। মুসলমান হওয়ার পরেও 90% মুসলমানের দেশে কেন ইসলাম থাকবে না, এই কথাটা একটা মুসলমান একবার বলে না, শুধু বলে ক্ষমতার লোভে আলেমরা এগিয়ে যায়। কেন ক্ষমতার লোভে? যেই সংসদে নর্তকীরা নাচ গান করে, আপনি কেন বলতে পারেন না ওই সংসদে আল্লাহর কোরআনের কথা হবে? আপনি কেন বলতে পারেন না
যে নেতা সুদ ঘুষ খায় দুর্নীতি করে আপনি কেন বলতে পারেন না একজন আলেম ওই চেয়ারে বসলে আল্লাহর কোরআন দেশে ইনসাফ করবে? এটা আপনি কেন মেনে নিতে পারেন না? তাহলে বোঝা গেল ইসলাম প্রতিষ্ঠার অন্তরে আপনি মুনাফিকের ভূমিকা পালন করছেন। কারণ মুনাফিকের শব্দের অর্থই হলো দ্বিমুখী নীতি, অন্তরে কুফরি লুকিয়ে রেখে মুখে ইসলামের কথা প্রকাশ করা, এটাই হলো মুনাফিক। আপনি মসজিদে আসলেন, নামাজ আদায় করলেন, কিন্তু বাহিরে গিয়ে বললেন হুজুরদেরকে আমরা চাই না। আপনি বললেন কোরআনের রাজনীতি, কোরআনের আইন শাসন সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব হোক না হোক আপনি চেষ্টা চালিয়ে যান। রাজত্ব এবং ক্ষমতার মালিক আল্লাহ, সম্মান অসম্মানের মালিক আল্লাহ। আপনার চেষ্টা আপনি চালিয়ে যান। আপনি নিজেও সম্ভব না বলে পিছিয়ে গেলেন, তার মানে আপনি যারা কুফরি মতবাদ, যারা নাস্তিকতার মতবাদ, যারা সেকুলার চায়, আপনি তাদেরকেই প্রমোট করলেন। আপনি ইসলামকে পিছনে ফেললেন। আপনি মসজিদে এসে নামাজ পড়লেন, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আপনার ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই, আপনি আমাকে সহজ সরল পথ দেন। আপনি বললেন, কিন্তু বাহিরে গিয়ে আপনি বললেন হুজুরদেরকে দিয়ে কোনো লাভ হবে না। অথচ আমাদের যে একজন উপদেষ্টা বর্তমানে আছেন, যে হজ আদায় করেছে, বাংলাদেশের মানুষ শ্রেষ্ঠ হয়েছে বাংলাদেশ হজ ব্যবস্থাপনায়। উনি পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে আমানতের মাধ্যমে রাত দিন পরিশ্রম করে 8 কোটির উপরে টাকা হাজিদেরকে ফেরত দিয়েছেন। একদিন একজন চেয়ারম্যানের বক্তব্য শুনেছি যে আমি একজন আলেম, আমি একজন বক্তা, বিভিন্ন জায়গায় মাহফিল করি, গাড়ি নিয়ে যাইতাম, এখন চেয়ারম্যানই করতে করতে আমার ওই গাড়িটা বিক্রি করে দিতে হবে। এবং আমি আপনাদেরকে এই কথাও ঘোষণা দিতে চাই, চেয়ারম্যানি করার যে অভিজ্ঞতা হয়েছে, আমাদের অন্য ভাইরা, অন্য নেতারা একটা রাস্তায় যেই টাকা বানিয়ে দেয়, আমি ঘোষণা করছি আমি ওই টাকায় 7টা রাস্তা বানিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিভাবে সম্ভব? এটাই সম্ভব, ওই আলেম এখান থেকে একটা টাকাও খাবে না। এই বিশ্বাস আমরা আলেমদেরকে রাখি। হুজুর দোয়া করেন একটু আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া করেন, কিন্তু যখনই বলে আলেম চেয়ারম্যান হবে তখনই হুজুর মানুষ এইগুলিতে আইসেন না। আপনি ভালো মানুষ, ভালোই থাকেন, আপনি এগুলিতে আইসেন না। আমাদের ধ্যান ধারণাটা এরকম নেগেটিভ চলে গিয়েছে, কিন্তু আমরা এটা চিন্তা করি না। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত ইসলামের 5ম খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, উনার আগের যে খলিফারা ছিল দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল। উনি যখন আবার চেয়ারে বসে গেলেন, তখন প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রের দুর্নীতিগুলি উনি নিঃশেষ করে দিয়েছিলেন। কিভাবে পেরেছিলেন? উনি যদি চেয়ারে না বসতেন, উনি যদি আবার ক্ষমতার মস্তক না পেতেন, উনি যদি আসনে না বসতেন, তাহলে দুর্নীতি বন্ধ করা ওনার পক্ষে সম্ভব ছিল না। ওনাকে কে মানবে? কেউ মানবে না। এই জন্য ইসলামের প্রত্যেকটা নবী যারা দাওয়াত দিয়েছেন, কেন দাওয়াত দিয়েছেন? মানবতাকে মুক্তি করার জন্য। যারা বলেন যে অন্যান্য নবীরা তো দাওয়াত দিয়ে সাকসেস হয় নাই, মানে সবাইকে বেহেশতে নিতে পারে নাই, উনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে নাই, তাহলে কি ওনারা ব্যর্থ? আমরা বলবো অবশ্যই ব্যর্থ না। আল্লাহ ওই নবীকে ওইটুকুই সামর্থ্য দিয়েছিলেন একটা এরিয়ার জন্য, কিন্তু আমরা তো ওই নবীদের উম্মত না। আমরা কার উম্মত? আমরা আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত। এবং যেই নবী হেদায়েত, সত্য মিথ্যার পার্থক্য এবং যুদ্ধের ময়দান, বাতিলের সাথে লড়াই সব কিছু পার্থক্য করে বুঝিয়ে দিয়ে গেছেন, এইভাবে সত্যের এবং মিথ্যার লড়াই করতে হয়। সম্মানিত মুসলিম কিরাম, তাহলে আমরা বিভ্রান্ত হব না। আলেম উলামা এবং ইসলাম, কুরআন এবং হাদিস যারা মানে তাদের সাথে আমরা থাকতে হবে। যদি না থাকি, এটাকে মুনাফিকের পর্যায়ে পড়ে যাবে। কারণ আমরা বেশিরভাগ মানুষ মুসলমান, ইসলাম জানি না, আমরা সরাসরি মুনাফিক বলি না। এই জন্যই যে আমাদের ভাই বোনেরা ইসলাম জানে না, বুঝে না, এই জন্য মুনাফিক বলে, কাফের বলে আমরা কাউকে মানে নিচে নামিয়ে দিতে চাই না, তাকে পথ হারা করে দিতে চাই না। আমরা এই আহ্বান করি, হে আমার মুসলমান ভাইরা, আসেন আমাদের নবীজির জীবনী এবং ইসলামের সৌন্দর্য, ইসলামের শিক্ষা আমরা জানি। ইমামুন আদেল, ন্যায় বিচারক যদি আসে তাহলে কি হবে? পরিবেশটা কেমন হবে? পরিবেশটা এমন হবে, বাংলাদেশের প্রতিটা মানুষ যারা মুসলমান, ইসলাম মানতে চায়, তাদেরকে গণহারে কোরআন শিক্ষার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ, গণহারে। কারণ একটা মানুষ যদি কোরআন না শিখে তাহলে সে তো জাহান্নামের দিকে যাবে। কোরআন হলো আলো, কোরআন হলো হেদায়েত গ্রন্থ। যে নবীজির উম্মত হয়েছে, উম্মত হয়ে আমি কোরআন শিখতে পারবো না, এটা হতে পারে না। 1 নম্বর কর্মসূচি হলো শিক্ষা ব্যবস্থা, গণশিক্ষার মাধ্যমে কোরআন শিক্ষা করতে হবে। এবং ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সব জায়গায় কোরআনের শিক্ষা প্রতিষ্ঠা হবে।
তাহলে ওই শিক্ষা গ্রহণ করে নাস্তিক হবে না, ওই শিক্ষা গ্রহণ করে জালিম হবে না, ওই শিক্ষা গ্রহণ করে ইফতিজার হবে না, বখাটে হবে না, দুর্নীতিপরায়ণ শাসক হবে না, তাকওয়াবান শাসক হবে। সম্মানিত মুসলিম কিরাম, তারপরে যেই কথাটা আমি বলতে চেয়েছিলাম, 3 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ। 3 নম্বর যেই কথাটা আল্লাহ বলেছেন, নিকটাত্মীয়দের প্রাপ্য দিয়ে দাও, নিকটাত্মীয়দেরকে দিয়ে দাও। কি দিয়ে দিব সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলে এটা ঘোষণা দিয়েছেন। বনী ইসরাঈল বলেছেন, ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, তাদের হক, নিকটাত্মীয়ের হক দিয়ে দাও। তো নিকটাত্মীয় কারা? আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক, তারাই তো। তাদের প্রয়োজন যা কিছু হোক আপনার আমার কাছে থাকে, সম্পত্তি হোক, টাকা পয়সা হোক, আচরণ হোক, সাদাকা হোক, সব কিছু তাদেরকে দিয়ে দিতে হবে। আপনি যত বড় বুজুর্গ ব্যক্তি হন, আত্মীয় স্বজনের হক মেরে আপনি বুজুর্গ হওয়ার চেষ্টা করলে সেটা বৃথা যাবে। এটা করলে আল্লাহ গ্রহণ করবেন না। সংক্ষেপে করছি এর জন্য, এই যে সময় সংক্ষিপ্ত, অল্প সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ফাহাশার কথা বলেছেন। 3টা জিনিস নিষেধ। 1 নম্বর হলো ফাহাশা, অশ্লীলতা থেকে বিরত থাকো, বেঁচে থাকো। কারণ অশ্লীলতার সমস্ত অন্যায়ের মূল, এই অশ্লীলতার সূত্রপাত হয়েছিল আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে কাপড় খোলার মাধ্যমে। শয়তান চায় আমাদের কাপড় খুলে ফেলতে, শয়তান চায় নারীদেরকে ডিজাইনের নামে বেপর্দা করতে, শয়তান চায় নারীদেরকে আধুনিক পোশাকের নামে বেপর্দা করতে, পাতলা পোশাক করতে। শয়তান চায় তাদেরকে সাজগোজ সৌন্দর্য নামে, ক্লোজ আপ অনের নামে, তাদেরকে বিভিন্ন প্রদর্শনের নামে তাদেরকে গড় থেকে পর্দা থেকে বের করতে চায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদেরকে খেয়াল রাখতে হবে, আল্লাহ নিষেধ করেছেন, কিন্তু গোপনে অন্যায় অশ্লীলতা থেকেও নিষেধ করেছেন। একাকী যদি থাকো তারপরেও তুমি অন্যায় ফাহিশার সাথে তুমি জড়াবে না, সেখান থেকে তুমি মুক্ত থাকবে। কারণ অন্যায়, অশ্লীলতা এগুলি মানুষকে মানুষের স্থান থেকে নিম্নে নামিয়ে দেয়। মানুষ নিজেকে অপমান করে, এই অশ্লীলতার এই রেকর্ড করে অশ্লীলতার মানে বয় দেখে মানুষকে আরও নিচে নামিয়ে দেয়। এই জন্য বিভিন্ন দিক থেকে এই অশ্লীলতার যত উপাদান আছে, মদ, জুয়া, লটারি, এগুলি হলো অশ্লীলতার এক একটা উপাদান। মদ খেলে সে অশ্লীল কথাবার্তা বলে মাতাল হয়ে যায়, জুয়া খেলে সে বেপরোয়া হয়ে যায়, সুদ খেলে সে উন্মাদ হয়ে যায়, এইভাবে সে টাকা বেশি হয়ে যায়, সে নেশা করতে চায়, সে আল্লাহর হুকুম পালন করতে চায় না, সে শয়তানের বান্দা হয়ে যায়। এই জন্য সমস্ত ফাহশা থেকে আমাদের বিরত থাকতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অল মুনকার, তোমরা মন্দ কাজ থেকে বিরত থাকো। এখন এটার জন্য সমগ্র লড়াই। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনকার থেকে বাঁচার জন্য কত সিস্টেমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। মুনকার, প্রথমে তোমরা 3 শ্রেণীর পদক্ষেপে মুনকার দূর হবে। একটা হলো উম্মতের দায়িত্ব, এটা আমরা কিন্তু উম্মত। সূরা আল ইমরানের 110 নং আয়াত, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে পাঠানো হয়েছে যাতে করে তোমরা আল্লাহর নির্দেশগুলি দিতে পারো, সৎ কাজের আদেশ করতে পারো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করতে পারো, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে। তাহলে এটা কিন্তু আমাদের সবার কথা বলছি, সব মুসলমানের কথা বলছি, কোনো দলের কথা এখানে নাই। তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমরা যদি উম্মত দাবি করে থাকো, তাহলে তোমাদের 1 নম্বর ডিউটি হলো তোমরা অন্যায়কে, সৎ কাজকে আদেশ করবে, অন্যায়কে মুছে দেওয়ার জন্য চেষ্টা করবে, সংগ্রাম করবে। তাহলে পুরা উম্মতের দায়িত্ব এটা। আর যারা এই কাজ করতে যায় তাদেরকে যারা বাধা দেয়, তারা কাফেরদের ভূমিকায় নেমে পড়বে, তাদের কাফেরদের নামের তালিকায় তাদের নাম উঠে যাবে। সুতরাং আমাদেরকে ভেবেচিন্তে কোরআন হাদিসের বিরোধিতা, আলেমদের বিরোধিতা করা উচিত। আমাদেরকে চিন্তা করে কথা বলা উচিত, আমরা কোন দিকে যাচ্ছি। আমাদের মুসলমান সন্তান বলে আমি শরিয়ার আইন মানি না, আমরা শরিয়া চাই না। তাহলে তুমি মুসলমান হয়েছে কি চাও? তুমি শয়তানের আইন চাও? তুমি শয়তানের রাজত্ব চাও? তুমি মুসলমানের সন্তান দাবি করো, আবার বলো আমি আল্লাহর আইন চাই না। তাহলে তুমি কি চাও? ভালো করে বলো, তুমি কি চাও? মুসলমানের সন্তান তো চাইবে আমি নবীজির শিক্ষা চাই, আমি আল্লাহর আইন চাই, আল্লাহর বিধান অনুযায়ী যেভাবে চললে আল্লাহ খুশি হয়, নবীজির সুপারিশ পাবো, আমি সেভাবে চলতে চাই। তোমার মুখ দিয়ে তো এই কথা বলবে, এই কথাই বের হবে, আমি চাই না দুর্নীতি, আমি চাই না ঘুষ,
আমি চাই দুর্নীতিমুক্ত দেশ হোক, আমি চাই সুদভিত্তিক ব্যাংকগুলি হোক, সুদমুক্ত হোক, কারণ আমরা সুদকে জাহান্নামে যেতে চাই না, আমি ভালো চলতে চাই। তা আপনি ভালো চলতে চান, আমরা চলতে চাই, এটা আমরা মুসলমান আশা করবে, কিন্তু আপনি বলতে পারেন না আমি শরিয়া আইন চাই না। সম্মানিত মুসলিম কেরাম, উম্মার দায়িত্বর পরে আসবে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যদি আমার বান্দাদেরকে ক্ষমতায় বসিয়ে দেই তাহলে তারা 4টি কাজ করবে। আমি যদি আমার মুসলিম বান্দাদেরকে ক্ষমতায় বসিয়ে দেই, তাদেরকে ক্ষমতা দেই, তাহলে তারা 4টি কাজ করবে। একটা হলো 1 নম্বরে আকামুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাউয যাকাত, তারা যাকাতের বিধান প্রতিষ্ঠা করবে, ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজকে নিশ্চিহ্ন করে দেবে, অসৎ কাজের নিষেধ দিবে। এখন আমাদের দেশে কি 4টা কাজ আছে? আমাদের দেশে কি সালাত প্রতিষ্ঠা আছে? নাই। তাহলে আমি মুসলমান হয়ে কেন বসে থাকলাম? আল্লাহর এই 4টা বিধানকে বাস্তবায়ন করার জন্য আমি কেন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি না? আমাদের সমাজে কি যাকাতের প্রতিষ্ঠা আছে? নাই। যাকাত ব্যক্তিগতভাবে অনেকে দেয়, অনেকে দেয় না, অনেকে জানেও না যাকাত কি, যাকাত কিভাবে দিতে হবে, কাকে দিতে হবে, কিচ্ছু জানে না। যখন ইসলাম ক্ষমতায় আসবে, আল্লাহর বান্দারা, তাকওয়াবান বান্দারা ক্ষমতায় বসে যাবে। এখনো যারা ক্ষমতায় আছে, আগেও যারা ছিল, জানি না ভবিষ্যতে কি হবে, সবাই তো মুসলমান ছিল। তাহলে আল্লাহ বলছেন আমার বান্দারা যাদেরকে আমি চেয়ারে বসিয়ে দেব, তাদের এই 4টা দায়িত্ব হবে। কই আমাদের মানুষ তো এই দায়িত্ব পালন করে নাই। আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের এমপি মন্ত্রীরা সবাই বেশিরভাগ মুসলমান, তারা তো আল্লাহর এই নির্দেশ পালন করে নাই। নামাজকে তারা গণমুখী করে নাই, যাকাতকে তারা গণমুখী করে নাই, তারা সৎ কাজের আদেশ দেয় নাই, অন্যায় কাজের তারা নিষেধ করে নাই, বরং তারাই অন্যায়ের মধ্যে ডুবে গেছে। তারা নিজেরাই দুর্নীতির মধ্যে ডুবে গেছে, নিজেরাই চুরির মধ্যে, নিজেরাই নেশার মধ্যে, নিজেরাই জেনা ব্যভিচারের মধ্যে, নিজেরাই খুনের মধ্যে তারা লিপ্ত হয়ে গিয়েছে। কারণ তাদের মধ্যে ইসলাম নাই, ইমান নাই, ইমানের চর্চা নাই। এজন্য আল্লাহর কোনো বান্দা এই কথা সে ভুলেও বিশ্বাস করবে না যে আমি আল্লাহর আইন চাই না। সে মনে প্রাণে এই কথা বলবে, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর আইন চাই, মরলে ইমান নিয়ে মরতে চাই, এই কথা সে ঘোষণা দিবে। শুধু তাই না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সূরা আল ইমরানের 104 নং আয়াতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং তারাই হবে সফল কাম। যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, তারাই সফল কাম। তাহলে আমরা কি সৎ কাজের আদেশ দিচ্ছি? না। যদি না দিয়ে থাকি তাহলে আমাদেরকে দিতে হবে। একা একা না পারি, আমরা সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ হয়ে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যদি অসৎ কাজের নিষেধ না করি, তাহলে নবীজির বুখারী শরীফের একটা হাদিস শুনে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মনে করো দুতলা একটা জাহাজ সমুদ্রে ভ্রমণ করলো। দুতলার জাহাজের মধ্যে ইমানদার ভালো মুসলমান, ভালো মানুষ দোতলাবাসী, নিচতলার মানুষ উপর থেকে পানি আনতে যায়, উপরের মানুষের ডিস্টার্ব হয়, বিরক্ত হয়। তখন নিচতলার মানুষ ভাবলো, আমরা এই জাহাজের নিচেই তো পানি আছে, একটু বুদ্ধি করে জাহাজটা একটু ছিদ্র করে ফেলি, ছিদ্র করে এখান থেকে আমরা পানি পান করব। উপরের মানুষ যখন আওয়াজ শুনলো, খটখট আওয়াজ, তারা ভাবলো সেখানে কিসের আওয়াজ, মনে হয় কেউ জাহাজের মধ্যে আঘাত করছে, বিকট আওয়াজ, ভেঙে ফেলার আওয়াজ, সাধারণ আওয়াজ আর অন্য আওয়াজ বোঝা যায়। তখন তারা নিচে নেমে আসলো, কয়েকজন সচেতন মানুষ এসে দেখলো এই কাজ, কুড়াল দিয়ে তারা কুবাচ্ছে, নিচে থেকে পানি আনবে। বলছে, ভাই এরকম করছো কেন? বলছে, আমরা নিচ থেকে পানি পেতে চাই, তোমাদেরকে কষ্ট দিতে চাই না, আমরা নিজেরা এখান থেকে পানি পান করব। তাদের এই জ্ঞান নাই, এই বুদ্ধি নাই যে জাহাজ যখন আমরা ছিদ্র করে ফেলবো, পানি উঠে আমরা সবাই মারা যাব। এখন যদি মনে করে উপরের লোকেরা যাক, তাদের নিচতলা তারা ছিদ্র করুক, আমরা উপরে গিয়ে আরামে বসে থাকি, তাহলে চিন্তা করে দেখেন সমাজে ওই জাহাজের কি সবাই বাঁচবে নাকি মরবে? সবাই মরবে। আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, নবীজি উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, তেমনি সমাজের মধ্যে যদি অন্যায়, ফাহেসা, গর্হিত, সুদ, ঘুষ, দুর্নীতি, জুলুম চলে, আর তুমি যদি ভালো ইমানদার সেজে, মুসলিম সেজে বসে থাকো, জুলুমের অন্যায় প্রতিবাদ না করো, তাহলে আল্লাহর গজব তোমাকে সহ নিঃশেষ করে দিবে, তোমার এই ইমানের কোনো দাম থাকবে না। মুসা কালিমুল্লাহ, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা পরীক্ষা করেছিলেন। একটা পিঁপড়া ওনার পায়ে কামড় দিয়েছেন।
উনি এত ব্যথা পেয়েছেন, সাথে সাথে সবগুলি পিঁপড়াকে পায়ে পিষ্ট করে ফেলেছেন। এর কিছুদিন পরে আল্লাহর কাছে কথা হচ্ছিল মুসা আলাইহিস সালামের। উনি প্রশ্ন করলেন, আল্লাহ, আমার একটা জিনিস বুঝে আসে না, যখন আপনি কোনো সম্প্রদায়কে গজব দেন, আযাব দেন, তখন সব সম্প্রদায়ের মানুষকে আপনি নিঃশেষ করে দেন। সেখানে তো অনেক ভালো মানুষও ছিল, অনেক নারী পুরুষ ছিল, শিশু ছিল, তাদেরকে আপনি কেন মারেন? তখন আল্লাহ বললেন, মুসা, তুমি যদি একটা পিঁপড়া কামড় দেওয়ার কারণে সবগুলি পিঁপড়াকে মেরে ফেলো, তোমাকে কয়টা পিঁপড়া কামড় দিয়েছে? তখন মুসা আলাইহিস সালাম বলে, একটা পিঁপড়াই কামড় দিয়েছে। তাহলে তুমি সবগুলি পিঁপড়া কেন মারলা? তাহলে আমিও যখন গজব দেই, আযাব দেই, সমাজের ভালো লোকগুলি যখন সৎ কাজের আদেশ থেকে পিছিয়ে পড়ে, নিজের বুজুর্গ নিয়ে নিজে আমল করার চেষ্টা করে, আমি ওই বুজুর্গদেরকে সব পুরা জাতিকে নিষ্পেষিত করে দেই, পুরা জাতিকে আমি ধ্বংস করে দেই। তাদের এই ইমানের কোনো মূল্য নেই। তাহলে ইমানের মূল্য এটাই, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত দিন না খেয়ে মানুষের কাছে ইসলাম পৌঁছে দিয়েছিল। সম্মানিত মুসলিম, আমার সময় শেষ হয়ে গিয়েছে, শুধু এই শেষের কথাটা বলি, শেষ করি। অল বাগ মানে সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না, এটা থেকে নিষেধ করছি। সীমা লঙ্ঘনটা কি? সীমা লঙ্ঘন বিভিন্ন দিক থেকে হতে পারে। একটা হলো ছেলে ছেলেকে বিয়ে করা, মেয়ে মেয়েকে বিয়ে করা। এটা আপনারা শুনছেন কিনা জানি না, বর্তমানে বাংলাদেশেও কিছু মানে প্রচলিত হয়ে যাচ্ছিল, অন্যান্য দেশে এটা আছে। লূত আলাইহিস সালামের জাতিরা ছেলে ছেলেকে বিয়ে করত, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে এটা হলো আল্লাহর সীমা লঙ্ঘন। নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন বিয়ের জন্য, মানব বংশ বিস্তার করার জন্য, কিন্তু আল্লাহর এই সুনির্দিষ্ট এই বিধানকে লঙ্ঘন করে তারা মেয়ে মেয়েকে বিয়ে করে, ছেলে ছেলেকে বিয়ে করে। এখন অনেক দেশে আছে এটা। এর জন্য আমরা সীমা লঙ্ঘন না করি। মনে করেন আল্লাহ তালাক দেওয়ার বিধান রেখেছে 3 তালাক, তালাক দেও, কিন্তু হ্যাঁ বলছে আমি 1 তালাক 2 তালাক 14 তালাক দিলাম, তাহলে সে সীমা লঙ্ঘন করলো। 14 তালাক আপনি কোথায় পেয়েছেন? 3 তালাক দিয়েছেন, এটি আল্লাহর কাছে অপছন্দনীয়। তুমি 14 তালাক কোথায় পেলে? 100 তালাক কোথায় পেলে? রাগ করে সীমা লঙ্ঘন করা যাবে না। রাগের ভিতরে সীমা নির্দিষ্ট থাকতে হবে। ইবাদতের মধ্যে সীমা লঙ্ঘন, যে ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিক্ষা দিয়ে গেছেন সেভাবেই করতে হবে। এটাই হলো মানে সীমা লঙ্ঘনের সীমা। নবীজির চেয়ে বেশি ইবাদত করতে যাবেন, তাহলে এটা হবে নবীজির অমান্য করার সমান। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সীমা লঙ্ঘনের সীমা আমাদেরকে বুঝিয়েছেন। যুদ্ধের ময়দানে বলেছেন, কোনো নারীকে আক্রমণ করবে না, কোনো শিশুকে হত্যা করবে না, ফলবান বৃক্ষ নষ্ট করবে না, কোনো ফসলি আবাদ জমি নষ্ট করবে না। সুবহানাল্লাহ। বন্দীদের সাথে উত্তম আচরণ করো। যুদ্ধের ময়দানেও তুমি নারীদেরকে আক্রমণ করবে না, কারণ নারীর অসহায়। নিরস্ত্র ব্যক্তিকে হত্যা করবে না। যারা আমাদের সামনে দাঁড়ায়নি তাদেরকে ক্ষমা করে দাও। আর বর্তমানে ইসরায়েল জালিমরা যেখান থেকে মানুষ তাবু বানিয়ে নারীরা অসহায়ের আশ্রয় নিয়েছে, সেখানে তারা বোমা ফেলছে। তাহলে ইসলাম যাদের মধ্যে থাকবে না, তাদের মধ্যে মানবিকতা থাকবে না, তারা জালিম রূপে ধারণ করবে, সেটা আপনি হয়ে আপনি হন। ইসলাম না থাকলে মুসলমান নামদের ব্যক্তি জালিমের আত্মপ্রকাশ করবে, তার ভিতরে জুলুম বর করবে, সে শয়তানের মানে আত্মা, ডাইনি হয়ে যাবে, সে আত্মপ্রকাশ করবে এক মহা জালিম হিসেবে, ফেরাউন হিসেবে। এজন্য ইসলাম আমাদের সৌন্দর্য, আমরা ইসলাম চর্চা করব, ইসলামের সাথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের সবগুলি বিধান মানার এবং ইসলামকে মেনে আমরা যেন আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারি। জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলামকে ধারণ করতে পারি এবং আল্লাহর প্রিয় বান্দা হয়ে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি নাই আজুর আওয়াজ দিয়ে বলি আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীম থেকে সূরা শামসের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা والسماء وما والنهار إذا جلاها والأرض وما طحاها ونفس وما سواها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها
فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها قد أفلح من زكاها وقد خاب من دساها আল্লাহ রাব্বুল আলামিন সূরা শামসের শুরু থেকে ধারাবাহিক 60টি জিনিসের কসম করেছেন। কয়টি জিনিসের কসম? 60টি জিনিসের কসম করেছেন। বিস্তারিত আলোচনা করার সময় নেই, হুজুর আসার আগ পর্যন্ত যে কয়টি কথা বলা যায়। 60টি জিনিসের কসম করার পর আল্লাহ তাআলা কয়েকটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম ওই সূর্যের কসম এবং তার বিস্তৃত রৌদ্রের কসম। ওয়াল কমারি ইযা তালাহা, চন্দ্রের কসম, যখন চন্দ্র সূর্যের পরে তার পিছনে পিছনে আসে। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের কসম, যখন দিন তার আলো প্রস্ফুটিত করে। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম, যখন রাতের অন্ধকার তাকে আচ্ছাদিত করে। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম এবং ওই সত্তার কসম যিনি আসমানকে নির্মাণ করেছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, জমিনের কসম এবং ওই সত্তার কসম যে সত্তা জমিনকে বিস্তৃত করেছেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এবং ওই মানবাত্মার কসম এবং ওই সত্তার কসম যিনি তাকে গঠন করেছেন। 60টি বিষয়ের কসম করার পর আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها فألهمها فجورها وتقواها। অতঃপর আল্লাহ তাআলা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানবাত্মাকে আল্লাহ তাআলা এই ব্যাপারে অবগত করেছেন যে কোনটি তার জন্য নেকির কাজ, কোনটি তার জন্য পাপের কাজ, কোনটি পুণ্যের কাজ, কোনটি গুনাহের কাজ, কোনটি পরহেজগারির কাজ। মোহতারাম হাজিরিন, মোট কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশেষভাবে যে বিষয়টি উপস্থাপন করেছেন, মুফাসসিরিন কিরাম যে সারমর্ম উল্লেখ করেছেন তার সার কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে দুটি জিনিসের ক্ষমতাই দিয়েছেন। কয়টি জিনিসের ক্ষমতা? দুটি জিনিসের ক্ষমতা। একটি হচ্ছে নেক আমল করার ক্ষমতা, আরেকটি হচ্ছে গুনাহ করার ক্ষমতা। মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন। এই শ্রেষ্ঠত্বের অন্যতম একটা কারণ হচ্ছে এই মানুষের মধ্যে এই দুটা জিনিস আছে। গুনাহ করার যেমন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, গুনাহ যেরকম ভাবে সে করার অনুভূতি রাখে, ঠিক তেমনি ভাবে কোনটি পুণ্যের কাজ, কোনটি তাকওয়ার কাজ সেটিও সে বুঝে। মোহতারাম হাজিরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها, প্রকৃতপক্ষে সফল কাম ওই ব্যক্তি, জাক্কাহা, যে এই তার নিজের মধ্যে আল্লাহ কর্তৃক দেওয়া গুনার ক্ষমতা, নেক কাজ করার ক্ষমতা, উভয় ক্ষমতা প্রাপ্ত হওয়ার পরেও তার গুনাহের ক্ষমতাকে সে ধ্বংস করে দিয়ে গুনাহকে পরিহার করে, গুনাহ ত্যাগ করে নিজেকে আত্মশুদ্ধি করে, তার ব্যাপারে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল কাম যে আত্মশুদ্ধি করলো। ওয়াকাদ খাবা মান দাসাহা, এবং ওই ব্যক্তি ব্যর্থ হলো যে নিজেকে ধ্বংস করে দিল গুনার মাধ্যমে। মোহতারাম হাজিরিন,
কাজেই আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই আমাদের মধ্যে যেহেতু গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, পাশাপাশি নেক আমল করারও ক্ষমতা দিয়েছেন, সেজন্য আমাদেরকে কি করতে হবে? গুনাহ স্বাভাবিক হতেই পারে, কিন্তু গুনাহ করলে, আল্লাহ পাকের নাফরমানি করলে আমাকে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই ফিকির, এই ভয়, এই তাকওয়া আমাদের মধ্যে থাকতে হবে। সেই জন্য মুহতারাম হাজিরিন, গুনাহ মারাত্মক একটি রোগ, একটি ব্যাধি। বলে কেমন ব্যাধি, কেমন রোগ? ক্যান্সার হলে যেমনি ভাবে একটা মানুষ সর্বশেষ মৃত্যুর কূলে ঢলে পড়ে, ঠিক তেমনি ভাবে বান্দা যখন গুনাহ করতে থাকে, একটার পর একটা যখন তার মাধ্যমে গুনাহ হতে থাকে, এক পর্যায়ে সে তার জান্নাতে যাওয়ার যে মাদ্দা তার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছিল, সেই মাদ্দা নষ্ট হয়ে যায় এবং আস্তে আস্তে সে জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। বলি না আউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য মুহতারাম হাজিরিন, এই গুনাহ থেকে বাঁচার জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে এই গুনাহ নামক রোগের প্রতিষেধক বা ঔষধ কি। গুনাহের প্রতিষেধক বা ঔষধ হচ্ছে দুইটি জিনিস। কয়টি জিনিস? একটু মেহরবানি করে খেয়াল করে শুনি। কয়টি জিনিস? দুইটি জিনিস। গুনাহ নামক রোগ থেকে মুক্তির উপায় বা প্রতিষেধক হচ্ছে দুইটি জিনিস। এক নম্বর হচ্ছে তাওবা, দ্বিতীয় নম্বর হচ্ছে ইস্তেগফার। তাওবা এবং ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, প্রত্যেকটা মানুষকে যেমনিভাবে গুনাহ করার ক্ষমতা দিয়েছে, পাশাপাশি আল্লাহ তাআলা মা আনজালাল্লাহু দাআন ইল্লা ক্বাদ আনজালা লাহু শিফাআন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন রোগ এই দুনিয়াতে কোনো মানুষকে দেন নাই যার কোনো ঔষধ আল্লাহ তাআলা দেন নাই। মুহতারাম হাজিরিন, গুনাহ যেমনি ভাবে একটা মানুষকে, একজন মুমিন বান্দাকে ধ্বংস করে দেয়, সেই জন্য এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা জানতেন আমার বান্দা গুনাহ করতে 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 এক পর্যায়ে হয়তোবা সে জাহান্নামী হয়ে যেতে পারে। সেই জন্য এই রূপ থেকে, গুনাহ নামক রূপ থেকে মুক্তির উপায় আল্লাহ তাআলা দিয়েছেন, হাতিয়ার দিয়েছেন। এই হাতিয়ারকে প্রতিটি মুমিনের সময় মতো, সুযোগ মতো কাজে লাগাইতে হবে। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লামা মুফতি আনিসুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। আল্লামা মুফতি আনিসুর রহমান।